السلام عليكم ورحمة الله وبركاته. দূর মদিনার সবুজ মিনার ভাসিয়ে রাখি নয়নে, ভাসিয়ে রাখি নবীর দিদার পাইতে আমি বেকুল থাকি, নবীর দিদার পাইতে আমি বেকুল থাকি। দূর মদিনার সবুজ মিনার ভাসিয়ে রাখি নয়নে, ভাসিয়ে রাখি নবীর দিদার পাইতে আমি বেকুল থাকি, নবীর দিদার পাইতে আমি বেকুল থাকি। এই অধমের মনের ব্যথা কেউ তো বুঝে না, হায়রে কেউ তো বুঝে না। নবী বিনে এই পরাণের নাই গো সান্ত্বনা, নবী বিনে এই পরাণের নাই গো সান্ত্বনা। নবীর দুরুদ জপে জপে, তোমার দুরুদ জপে জপে দিল তাজা রাখি আমি, দিল তাজা রাখি নবীর দিদার পাইতে আমি বেকুল থাকি, নবীর দিদার পাইতে আমি বেকুল থাকি। এই জীবনের বড় আশা যাব মদিনা, হায়রে যাব মদিনা। এই নসিবে কবুল করো গো রব্বানা, এই নসিবে কবুল করো গো রব্বানা। তোমায় গিয়ে সালাম দেব, তোমায় গিয়ে সালাম দেব, স্বপ্ন যে দেখি জীবনে, স্বপ্ন যে দেখি নবীর দিদার পাইতে আমি বেকুল থাকি, নবীর দিদার পাইতে আমি বেকুল থাকি। দূর মদিনার সবুজ মিনার ভাসিয়ে রাখি নয়নে, ভাসিয়ে রাখি নবীর দিদার পাইতে আমি বেকুল থাকি, নবীর দিদার পাইতে আমি বেকুল থাকি। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ। বড় হুজুরের সুযোগ্য নাতিকে আমি সম্মানিত এলাকাবাসী এবং যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, যারা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে বসে যান। আমাদের আলোচনা আবার পুনরায় শুরু হতে যাচ্ছে। আমি তৃতীয় অধিবেশনের সভাপতির আসন গ্রহণ করার জন্য অত্র মাদ্রাসার সুনামধন্য মহতামিম হযরতুল আল্লাহ মুস্তাদুল আসাদিদা হযরত মাওলানা আইনুল ইসলাম সাহেব হুজুরকে অনুরোধ জানাচ্ছি সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য। এখন আমাদের মাঝে স্মৃতিচারণ করবেন আমাদের বড় মসজিদের ইমাম সাহেব, এই মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা সাইদুর রহমান সাহেব। ওনাকে হুজুরের সংক্ষিপ্ত স্মৃতিচারণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
সম্মানিত আলোচকবৃন্দ যারা আছেন, আপনারা মেহেরবানি করে মঞ্চে চলে আসলে আমরা আপনাদেরকে দিতে খুব সহজ হয়। আলোচকবৃন্দ যারা অফিসে আছেন বা এদিক সেদিক আছেন, আপনারা মেহেরবানি করে মঞ্চে চলে আসুন, আমরা সংক্ষিপ্তভাবে সকলকে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান, আম্মা বা'দ। অধ্যকার হযরতুল আল্লাম আব্দুল কুদ্দুস ইহসানী রহমতুল্লাহি আলাইহি নামে গঠিত ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হুজুরের জীবন এবং কর্ম শীর্ষক আলোচনা সভায় সম্মানিত সভাপতি সাহেব, আগত বিভিন্ন এলাকা থেকে ওলামায়ে কেরাম, মরহুম হুজুরের মুহিব্বিন মুতাআল্লিকিন, ভক্তবৃন্দ, উপস্থিত সর্বস্তরের মুমিন ভাইয়েরা, আজকে অত্যন্ত আনন্দিত এই কারণে যে অনেক পরে হইলেও হযরত আব্দুল কুদ্দুস ইহসানী রহমতুল্লাহি আলাইহির জীবন ও কর্ম বিষয়ে আলোচনা করার একটা খোলা মাহফিলের আয়োজন করা হয়েছে। যদিও এটা আরও আগে এরকম প্রয়োজনীয়তা ছিল, উচিত ছিল, একটু পরে হইলেও হয়েছে, এই জন্য অত্যন্ত খুশি, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আগে হয় নাই, এটা আমাদেরই ব্যর্থতা স্বীকার করতে হবে, মানসিক ধন্যতা, শুকরিয়াবোধের বন্ধার্থ, এটা নির্দ্বিধায় মেনে নিতে হবে। যাই হোক, কিছু তরুণ আলেমের উদ্যোগে পরে হইলেও হুজুরের স্মৃতিচারণ, হুজুরের কর্ম এবং জীবন নিয়ে আলোচনা করার একটা খোলা মাহফিলের আয়োজন করা হয়েছে, যাদের উদ্যোগে শুরু হয়েছে। তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই এবং দোয়া করি তাদেরকে যেন মরহুম হুজুরের আদর্শ বিস্তার করার, আদর্শ প্রচার করার বিষয়ে যথেষ্ট ভূমিকা তাদের মাধ্যমে যেতে হয় বা ভূমিকা রাখতে পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। তো আমি নগণ্য, মরহুম হুজুরের স্মৃতিচারণ তেমন করার সুযোগ আমার হয়েছে না, বা হুজুরের মানে সান্নিধ্য তেমন পাই নাই। তবে আলহামদুলিল্লাহ শুরু থাকতেই হুজুরকে আমি খুব কাছে থেকে দেখার চেষ্টা করতাম। যখন ছোট আব্বার হাতে ধরে মাদ্রাসায় আসতাম, তখনই হুজুরকে আমি আড়াল থেকে লক্ষ্য করতাম, দেখতাম হুজুর কোথায় আসেন। আমি কাছে যাওয়ার চেষ্টা করতাম, একটু কাছ থেকে হুজুরকে খুব ভালো করে দেখার চেষ্টা করতাম। হুজুরের এই যে মুচকি মুচকি একটা হাসি, এটা এখনও চোখে লেগে আছে মনে হয়। তো যখন একটু 8-10 বছর বয়স হয়, তখন হুজুরের কাছে যেতাম, হুজুর আমাকে ডাকতেন এবং আদর করতেন খুব। ছোটদের প্রতি হুজুরের আলাদা একটা লক্ষ্য থাকতো। আমি মনে করি যে আমার প্রতি হুজুরের একটা আলাদা আদর থাকতো। কাছে গেলে কাছে সাহেবের প্রতি দিকে আসো, এরকমভাবে ডাক দিতেন। বিশেষ করে যখন আমি সিলেটে লেখাপড়া করার জন্য চলে যাই, এখানে মুক্ত পাঞ্জম পড়ার উপরে সিলেটে লেখাপড়া করছি, পারিবারিক ঝামেলার কারণে আব্বা ওই জায়গায় চাকরি করছেন, ওনার সাথে সেখানে চলে গেছে। তো মাঝে মাঝে বাড়িতে আসতাম, মাদ্রাসায় আসতাম, হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতাম। হুজুর দূর থেকে ডাক দিত, কারি সাহেবের প্রতি দিকে আসো, তা আসতাম, হালত কুর্সি করতো। তো ওই সময় মাহফিলের মধ্যে আমরা গজাল পড়তাম। তো শাহাবাদের শানে একটা গজাল আমি পড়তাম, এরপরে সিলেটি আঞ্চলিক ভাষায় একটা গজাল পড়তাম। হুজুরে খুবই পছন্দ করতো, আমাকে ডাকিয়ে এনে যে কারি সাহেবের হুজুর ওই গজালটা করতো, এরকমভাবে আমি বলতাম। হুজুরের তাকাইতাম, হুজুরের দিকে গজাল পড়াকালীন সময়ে হুজুরের দিকে তাকাইতাম, হুজুরে মুচকি মুচকি হাসতেন, এতে আরও উৎসাহ বোধ করতাম।
সিলেটি আঞ্চলিক ভাষায়, হ্যাঁ, হাতির মতো ইসলাম যায়, ইসলাম যাইতে দেখোস নাতে চশমা লাগা, বুঝোসনাতে জিগাস না। এই কথাটা কওয়ার সময় হুজুরে মুস্কি মুস্কি হাসতেন। এখনো আমার স্মৃতিতে হুজুরের হাসি দেওয়া আছে, হুজুরের মুখটা এখনো বাস। হ্যাঁ, উনি বাড়িতে আসলে হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং অত্যন্ত মমতার সাথে উনি হালত কুরসি করতেন। একবার রমজানে হুজুরে না হেদায়াতুন নূহ পড়াইতেন, প্রাইভেটভাবে রমজানে কোর্স করতেন। এই কোর্সে আমি সামিল হই। তো হুজুরে আমাকে একদম পাশে বসায়া, হ্যাঁ, উনি আমার মানে যাচাই বাছাই করতে লাগলেন আমি কতটুকু পড়ছি, কীরকম পড়ছি। তো হুজুর হেদায়াতুন নূহর ইবারত পড়াইতেন সবাইকে, যারা উপস্থিত আছে, আমিও পড়তাম। তো হুজুরে আমার পড়া অত্যন্ত পছন্দ করতেন এবং খুশি হইতেন। অনেক সময় এমন হয়েছে হুজুরে বসে আছেন, আমাকে বলতেন তুমি ইবারত পড়ো, হেদায়াতুন নূহর ইবারত পড়ো এবং তর্জমা পড়ো। হ্যাঁ, আমি পড়তাম আর হুজুরে মুস্কি মুস্কি হাসতেন আমাকে, আমার খুবই উৎসাহ পাইতাম অত্যন্ত। তো যাই হোক, হুজুর ওনার ব্যক্তি গঠন এবং ব্যক্তিত্ব গঠন উভয়টা পূর্ণ মাত্রায় সুগঠিত করেছেন ওনার ছাত্র জীবনে। হ্যাঁ, ছাত্র জীবনের কথা তো আমরা সরাসরি তো করা সম্ভব না, জানি না। হ্যাঁ, তো আমি যতটুকু শুনছি উনি ছাত্র জীবনেই স্বীকৃত ওলি ছিলেন, ছাত্র জীবনেই স্বীকৃত ওলি ছিলেন। হযরত আতহার আলী রহমতুল্লাহ আলাইহির একদম কাছের আদরের ছাত্র ছিলেন। আমি শুনেছি অনেক সময় কোনো অনুষ্ঠানে হযরত আতহার আলী রহমতুল্লাহ আলাইহি এই বড় হুজুরকে দিয়ে দোয়া করাইতেন। তো হযরত আতহার আলী রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্ব বড় হুজুর দিয়ে অনুষ্ঠানে দোয়া করাইতেন। এর দ্বারা হুজুরের ব্যক্তিত্ব এবং হুজুরের মর্যাদা কতটুকু, হ্যাঁ, এটা দ্বারাই কী করা যায়, অনুমান করা যায়। তো হুজুরের ব্যক্তিত্ব এটা ইসলাম প্রিয় মানুষের, হ্যাঁ, মুসলমানদের একটা মডেল। হুজুর সবার জন্য একটা মডেল, বিশেষ করে আলেম ওলামাদের জন্য হুজুর একটা, হ্যাঁ, একজন মডেল। ওনাকে অনুসরণ করা উচিত এবং অনুসরণ করার যোগ্য ব্যক্তিত্ব। এবং ওনার কর্মজীবন আলোচনা করার শেষ নয়, তবে ওনার সবচেয়ে বড় যে, হ্যাঁ, একটা অতুলনীয় কর্ম, এটা হইল আমার ইমদাদুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠা। এলাকার মুরব্বীদেরকে নিয়ে উনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তখনকার সময় একটা মাদ্রাসা বা একটা প্রতিষ্ঠা করা এটা সহজসাধ্য ছিল না। তখনকার এলাকার অবস্থা ছিল ভয়ঙ্কর, কুসংস্কারে নিমজ্জিত। বিভিন্ন পীর মুরিদের বা বন্ড পীর মুরিদের আসর প্রচণ্ডভাবে থাকতো, বিভিন্ন ধরনের কুসংস্কার থাকতো। হ্যাঁ, মানুষের জ্ঞানহীনতা, বিশেষ করে ইসলামী জ্ঞান বলতেই ছিল না। তখনকার সময়ে মানুষের মনগুলিকে ইসলামমুখী করে এবং প্রতিষ্ঠা করার প্রতি, হ্যাঁ, আগ্রহ সৃষ্টি করা বা পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত কঠিন কাজ। তো এই কঠিন কাজটাই হুজুর, হ্যাঁ, অত্যন্ত যত্ন সহকারে জীবনের যাবতীয় বুক বিলাস ত্যাগ করে এই প্রতিষ্ঠা করার ক্ষেত্রে উনি, হ্যাঁ, সারাটা জীবন অক্ষ করে দিয়েছেন। তো আমি আজ দ্ব্যর্থহীন ভাষায় নির্দ্বিধায় সবাইকে আহ্বান করতে চাই, আসুন আমরা সংকীর্ণমতা, হীনমন্যতা, হিংসা বিদ্বেষ ভুলে ঐক্যজোট হয়ে মরহুম হুজুরের আদর্শ লালন করি এবং ওনার আদর্শ প্রচারে, হ্যাঁ, ব্রতী হই এবং সবচেয়ে অতুলনীয় যে ওনার কর্ম জাওয়ার ইমদাদুল উলুম মাদ্রাসা, এটা দিন দিন উন্নত করার সচেষ্ট হই। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে অনেক ওলামায়ে কেরাম, জাতির কর্ণধার মঞ্চে বসে আছেন, যারা বিজ্ঞ ওলামায়ে কেরাম অনেক কথা বলতে পারবেন। তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনেকেই। আমরা পর্যায়ক্রমে সংক্ষিপ্তভাবে সবাইকে দেওয়ার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আপনারা অন্য সময়ের দিকে লক্ষ্য রেখে কথা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এখন আমাদের মাঝে হুজুরের স্মৃতিচারণ অংশগ্রহণ করবেন এই হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব, মুহাদ্দিস নরসিংদী মাদ্রাসা। তো সংক্ষিপ্তভাবে হুজুরের স্মৃতিচারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تزكى صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দীর্ঘদিন পরে হলেও আমাদের হৃদয়ের আকুতি, হৃদয়ের তামান্না, অভিব্যক্তিগুলি প্রকাশ করার মতো একটা ক্ষেত্র তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি অত্র জামিয়াতে 97, 98 এবং 99 3 বছর অধ্যয়ন করার সুযোগ হয়েছে আমার। এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় ছিল। আমি হযরত মাওলানা আব্দুল কুদ্দুস ইহসানী রহমাতুল্লাহ আলাইহি, উনি আমার উস্তাজুল মুকাররম এবং উনি শফিক উস্তাদ, যিনি যার দিক নির্দেশনার সংক্ষিপ্ত চিটেপুটা আমি পাওয়ার সুযোগ পেয়েছি। আমি যখন নাহবিবির জামাতে পড়ি, প্রথম মাসে এখানে ভর্তি হই, হুজুরের কাছে 3 মাস আমি গুলিস্তা পড়ার সুযোগ পেয়েছি। আমরা 18 জন ছাত্র ছিলাম। আবুল হাসান ভাই, হযরত মাওলানা আবুল হাসান ইহসানী দামাত বারাকাতুহু, আমার বন্ধু এবং সাথী এবং গর্ব করার মতোই সাথী। আল্লাহ তাআলা তাকে ইলমে, আমলে এবং হায়াতে বারাকা দান করুন। যে 18 জন ছাত্র আমরা গুলিস্তা পড়েছিলাম হুজুরের কাছে 3 মাস। আমার মনে পড়ে ওই বছরই বেফাক জামাতে সাহিত্য কানন নামক একটি বাংলা বই পাঠ্য করা হয়, আমার যতটুকু মনে পড়ে। আমাদের অনেক সাথী ভাইরা তারা যে হুজুরে 3 মাস পড়াইছেন, এই জন্য এই যে পূর্ণ নেশাব হয় নাই, বাংলা দেওয়ার একটা আগ্রহ ছিল। কিন্তু আমি এবং আবুল হাসান ভাই যতটুকু মনে পড়ে, আল্লাহ মাফ করুক, ভুল হইতে পারে, আমি খুব কাঁদছিলাম যে না, আমি যদি ফেলও করি, নাম্বার যত বই আমি গুলিস্তা পরীক্ষা দিব। কারণ ফার্সির প্রতি আমার একটা আগে থেকে একটা আন্তরিকতা ছিল। কারণ ছিল, আমি রাজি মাদ্রাসায় যখন পড়ি, আমি ফার্সি পহিলি এবং তাইসিল মুক্তাদি পড়েছিলাম। আমার আরেক শফিক উস্তাদ মাওলানা আব্দুল গনি সাহেব হাফিজাহুল্লাহ তত্ত্বাবধানে পড়েছিলাম। এই জন্য আলাদা একটা আগ্রহ ছিল। আর এখানে এই সুযোগটাও আমি হারাইতে চাই নাই। যাই হোক, হুজুরের আমি যেটুকু দেখেছি, বুঝেছি, হুজুরের বিনম্রতা, কথা বলন, চাল চলন একটি নববী আদর্শের প্রতিচ্ছবি বলা যায়। নববী আদর্শের প্রতিচ্ছবি। ওনাকে আমি কখনো অর্থ হাসি দিতে দেখিনি। যে কতদিন আমি ছিলাম এখানে ছিলাম, পরবর্তীতে হুজুরের অসুস্থতার আগ পর্যন্তই বাড়িতে আসলে, কখনো আসলে হুজুরের সাথে সাক্ষাৎ হয় নাই বা বাড়িতে যাই নাই, এটা মনে হয় আমার খুব কমই হয়েছে। হুজুর আলাদা আমার প্রতি একটা মহব্বতের দৃষ্টিতে তাকাতেন। এটা কিসের কারণে হতো আমি এখনো বলতে পারি না। হুজুর মহব্বত করতেন এতটুকুই জানি, খোঁজ খবর নিতেন এতটুকু জানি, আসলে হুজুরের সাথে সাক্ষাৎ হইতো। দেরিতে হলেও এমন একটা উদ্যোগ, এই ফাউন্ডেশন যেন আল্লাহ তাআলা যাবতীয় ফিতনা ফাসাদ থেকে এবং হিংসুক থেকে, যাবতীয় খারাপি থেকে যেন আল্লাহ হেফাজত করে, হুজুরের আদর্শ, হুজুরের চিন্তা চেতনা, হুজুরের যাবতীয় গুণাবলী আমাদের মাঝে যেন আল্লাহ আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এই এলাকার যারা দ্বীন ও দাওয়াতের লাইনে, দাওয়াত ও তাবলীগের তাসকিয়া লাইনে, তাসাউফের লাইনে, দরস ও তাদরিসের লাইনে যারা মেহনত করেছেন, যারা মেহনতের বীজ বপন করেছেন, এর মধ্যে অন্যতম ছিলেন আমাদের উস্তাদুল মুকাররম হযরত মাওলানা আব্দুল কুদ্দুস ইহসানী রাহমাতুল্লাহ আলাইহি। আরেকজনের নাম না বললে নয়, আমাদের রাজি হুসাইনী আসানুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ রহমাতুল্লাহ আলাইহি, নাওয়ারাল্লাহু মারকাদাহুমা ওয়া সাকাহুমা জান্নাতাহুমা। আল্লাহ তাআলা যেন তাদের উভয়কে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ যেন তাদের ভালো গুণগুলি আমাদের এই প্রজন্মদের মাঝে আমরা প্রকাশ করতে পারি, তুলে ধরতে পারি, তাদের আদর্শ এবং আদর্শবান হয়ে ইখলাস এবং লিল্লাহিয়তের সাথে দ্বীনের সর্বমহলে কাজ করে যেতে পারি। যারা ছিলেন রুহবান বিল্লাহি ফারাসামিন নাহারের প্রতিচ্ছবি ছিলেন, আল্লাহ তাআলা যেন তাদের ভালো গুণগুলি আমাদের মাঝে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ধন্যবাদ মাওলানা জহিরুল ইসলাম সাহেব, আমাদের এই ফাউন্ডেশনের অন্যতম সদস্য। তো এখন আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন বড় হুজুরকে সবচেয়ে বেশি মহাব্বত করতেন যে এলাকার মানুষ, উত্তর অঞ্চলের মানুষ, বাটি অঞ্চলের মানুষ, যার যিনি সাথে আমরা বারবার কালেকশনে গিয়েছি। বিশেষ করে দেউশুলিয়া গ্রামের কথা বড় হুজুর বারবার আমাদেরকে বলতেন, বারবার আমাদেরকে নিয়ে যেতেন। আমি দেউশুলিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আজিজুল হক সাহেবকে বড় হুজুরের স্মৃতিস্মরণে কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আলহামদুলিল্লাহ, সভার সম্মানিত সভাপতি সাহেব ও উস্তাদুল আসিদা, সমস্ত উলামায়ে কেরাম,
ও আজকে আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহি নামে যে ফাউন্ডেশন গঠন করা হয়েছে সেটা আমাদের জন্য গর্বের বিষয়। আজকে এই অনুষ্ঠানে আমরা আশা করে আমাদের আসাদে কেরামের মধ্য থেকে অনেকে মৃত্যুবরণ করেছেন এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমার অনেক আসাদে কেরাম উস্তাদগণ। আজকের এই মাহফিল যাকে কেন্দ্র করা হয়েছে, যার মাধ্যমে আজকে এই প্রতিষ্ঠানের সর্বপ্রথম ভিত্তিপ্রস্তর হয়েছে, ওইটা ওই এলাকার জন্য গর্ব নয়, বিশেষ করে উত্তর অঞ্চলের জন্য ওইটা একটা আলু ছিল। ওই উত্তর এলাকায় একেবারে বর্ডার পর্যন্ত কোনো কওমি মাদ্রাসা ছিল না, ওই কওমি মাদ্রাসা ছিল জাওয়ার মাদ্রাসা। যে কারণে হুজুর ওই এরকম ভাবে ঈদের মাঠের বয়ানে বলেছিলেন যে উদানে বাড়ি থাকলে কি হবে, উদানে বাড়ি থাকার পরেও তো মানুষের জমিগুলি বাটিতে থাকে, বাটি জমি কিসার। যদিও ওই প্রতিষ্ঠানটার অবস্থান যদিও যাওয়ার কারণে আমি মনে করি ওই বাটি অঞ্চলের পুরো এলাকারই ওই প্রতিষ্ঠান। এবং আমি ওই হুজুরের সাথে আমি বহুবার বিভিন্ন জায়গায় আমি সাথী হিসাবে গেছি। বিশেষ করে মাদ্রাসার স্বার্থে উনি মানুষ কালেকশনে যায় বৈশাখ মাসে, হুজুর আমাকে নিয়ে উত্তর অঞ্চলে গেছেন চৈত্র মাসে গেছেন। আমি জিজ্ঞেস করতাম হুজুর আমরা কালেকশন করবো বৈশাখে, কিন্তু চৈত্র মাসে যাওয়ার প্রয়োজন কি? হুজুর বলতেছেন কালেকশনের পূর্বে আমাদেরকে কানেকশন করতে হবে, কালেকশনের পূর্বে আমাদেরকে কানেকশন করতে হবে, অর্থাৎ যোগাযোগ রক্ষা করতে হবে। এরকম ভাবে বালালি গ্রামে তাপু হুজুর বাড়িতে যাইতেন, তাহেরউদ্দিন সাহেবের বাড়িতে যাইতেন, কুশিরউদ্দিন তালুকদারের বাড়িতে যাইতেন, বাগমারা এরকম ভাবে অবস্থান করতে শামসু ভাইয়ের বাড়িতে, এই হুজুরের বন্ধু মহিউদ্দিন সাহেবের বাড়িতে অবস্থান করতেন। এরকম ভাবে বহু জায়গায় তিনি কি করতেন, যাইতেন। এই জন্য হুজুরের সাথে হুজুরের বন্ধ একটা জমি আছে, ক্ষেত আছে, ক্ষেতের আইলো আমি একবার গেছি। হুজুর বলতেছে আমাদের গায়ে মিয়া শোনো, এই যে জমিদার বাড়ির এই জমিগুলি আমাকে একদিন জমিদারের নাম বলছেন, উনি বলতেছেন যে আব্দুল কুদ্দুস তুমি তো আলেম হইছো, কি করবা, তাহলে এই জমিগুলি তোমাকে আমি দিয়া দিই। হুজুর বলতেছেন যে আমাকে এই সম্পদের কথা বলতেছেন, ওই সম্পদের আমার কি নাই কোনো প্রয়োজন নাই, সম্পদের আমার প্রয়োজন নাই। অর্থাৎ আসলে যাকে দেখলে বোঝা যায় উনি আসে হাকিকতে বাস্তবে নাইবে নবী ছিলেন। এই জন্য হুজুরের বিশেষ করে এই বাটি এলাকায় যত ছাত্র আসছে হুজুর গেছেন, এই দানের কালেকশন হয়েছে, ছাত্র কালেকশন হয়েছে, ওইটা ওই হুজুরের এই অবদান। উনি ওইটা শৈলা গ্রামে আজীবন বড় মসজিদের সবার সভাপতি ছিলেন। উনার এই পদাচারণের কারণে বিশেষ করে ওই জাওয়ারের পার্শ্ববর্তী এলাকা মদন এলাকার যে মাদ্রাসাগুলি হয়েছে, আমি মনে করি অধিকাংশ মাদ্রাসা উনার পদচারণের বরকতে আল্লাহ তাআলা কবুল করছেন। যেমন জাওয়ার মাদ্রাসার যত এই হুজুরের উসিলায় যে জফিলা মাদ্রাসার যত শিক্ষক সব জাওয়ারের ছাত্র, ফতেহুর মাদ্রাসায় যত শিক্ষক জাওয়ারের ছাত্র, এরকম ভাবে যতগুলি প্রতিষ্ঠান হয়েছে ওই জাওয়ারের এই সন্তান। এই জন্য হুজুরের যে মনে বাসনা বা ওই প্রতিষ্ঠান যেন দীর্ঘায়ু হয়, যে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সারা এলাকার দ্বীনের মশালকে আল্লাহ তাআলা জ্বালাইছেন। আর আসাদে কেরামের মধ্যে থেকে যারা মৃত্যুবরণ করেছে সকলকে যেন আল্লাহ মাফ করেন, এবং যে সমস্ত আসাদে কেরাম আছেন আল্লাহ তাআলা যেন ওনাদেরকে হায়াতে তয়্যিবা নসিব করেন। ওনাদের দীর্ঘায়ু কামনা করে আমি আপনাদের ওই দামি সময়কে নষ্ট করতে চাইতেছি না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ আমাদের এই ফাউন্ডেশনের সম্মানিত সহসভাপতি দেওশিল্লা মাদ্রাসার মহতামিম। এখন আমাদের মাঝে স্মৃতিচরণ নিয়ে আসছেন। এর আগে আমি অনেক ওলামায়ে কেরাম আসছেন যারা আমাদের এই ফাউন্ডেশনের সদস্য হতে যাচ্ছেন, অনেকেই ফরম পূরণ করতেছেন, আবার যারা নতুন আসতেছেন আমাদের সদস্য ফরম মাদ্রাসার পিছনের নুরানি আবাসিক ঘরে আছে, ওলামায়ে কেরাম আছেন সেখানে সদস্য ফরম পূরণ করতেছেন। ওই ফাউন্ডেশনের সদস্য হতে চান যারা, ফরম আমাদের দেওয়া আছে, সেখান থেকে ফরম পূরণ করবেন ইনশাআল্লাহ। এখন আমাদের মাঝে হুজুরের স্মৃতিচারণ করবেন, যিনি দীর্ঘদিন এই মাদ্রাসার শিক্ষকতা করেছেন, আমাদের উস্তাদ, যিনি হুজুরের একান্ত ছাত্র এবং মহাব্বতের লোক, আমাদের উস্তাদ ঈশ্বরগঞ্জের হযরত মাওলানা আবুল হাশেম সাহেব। হুজুরকে দীর্ঘদিন পরে পেয়েছি,
এজন্য হুজুরের সুস্বাস্থ্য কামনা করি এবং হুজুর সম্পর্কে স্মৃতিচারণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাফ করবেন আমি একটু অসুস্থের জন্য বসে গেছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। সম্মানিত সভাপতি, উপস্থিত শত শত উলামায়ে ইকরাম এবং সামনে উপবিষ্ট ছোট বড় আমার সম্মানিত বন্ধুগণ, আমি যখন প্রথম এই মাদ্রাসায় আসি, প্রথম আয়া পাইছি নামদারে নাজিম সাহেবকে। ঘটনা অনেক লম্বা, আমি এখানে বলতেছি। নাজিম সাহেব হুজুর বললেন যে এই হুজুরটাকে মুসাফা করো, বড় হুজুরকে দেখায় বলতেছেন এই হুজুরের সঙ্গে মুসাফা করো। তখন হুজুরের সাথে মুসাফা করছি। তখন এই মুসাফাতে আমি বুঝতে পারছি যে তিনি অনেক বড় মানুষ, অনেক পূজনীয় মানুষ। যাই হোক, আমরা প্রথমে ভর্তি হয়েছি 1976-এর শেষের দিকে ওই মসজিদের আঙ্গিনায় 3টি আলঙ্গর, একটি উত্তরে, দক্ষিণে, পূর্বে, সেখানে আমরা ভর্তি হয়েছি। প্রথম সাময়িক পরীক্ষার পরে আমরা এই বিচেতে আসছি। মাদ্রাসাগুলো সারা গ্রামের মানুষ, ছাত্র শিক্ষক মিলিয়া ঘরগুলি আস্থান নিয়ে এই ঘরে এই বিচেতে কারি করা হয়েছে। হুজুর মাদ্রাসা করছেন, কিন্তু কোথায় করবেন? মাদ্রাসার বিস্তর জায়গা জমির প্রয়োজন ওনার মাথায় ছিল যে মসজিদের আঙ্গিনা তো বড় হবে না, তো মসজিদের জায়গা কোন জায়গায় নিলে, কোন জায়গায় করলে জায়গা সঠিক হবে চিন্তা ছিল। তিনি আলোচনা বুঝতে পারেন। তিনি বলছেন যে একদিন আমি স্বপ্নে দেখতেছি যে ওই মসজিদের দক্ষিণ পাশের পুকুরের দক্ষিণ পূর্ব কোণে কয়েকজন আল্লাহর ওলি বসিয়া এই বিটের দিকে ইশারা করতেছে, এইরকম ইশারা করতেছে। তখন আমি বুঝতে পারছি হয়তো এই জায়গাটা মাদ্রাসায় আসতে পারে। যাই হোক, তিনি যখন লেখাপড়া করেন তখন থেকেই তিনি মাদ্রাসা করার চিন্তা ভাবনা ছিল। তিনি আলোচনাটা জানছি। এক সময় হযরত আতহারি রহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নে দেখছেন যে জাওয়ারের অনেকগুলি মুরব্বী মানুষ ওনার কাছে গেছেন, যা বলতেছেন হযরত আমাদেরকে একজন রাহবর দিবেন। তখন আতহারি রহমাতুল্লাহি আলাই বড় হুজুরের হাত ধরিয়ে আনিয়া তাদের কাছে বুঝাই দিয়েছি, এই নাও তোমাদের রাহবর। তারপরে কিন্তু ওনার এই কথার মনে নাই। যখন তিনি ফারেক হয়েছেন, চলে আসবেন, এই সময় আতহারি রহমাতুল্লাহি আলাই তিনি রাজনীতি নিয়ে ব্যস্ত। তখন তিনি বলতেছেন তুমি চলে যাবে, আমার কাজ নিয়ে যাও, রাজনৈতিক কাজ নিয়ে যাও। তখন এই কথাটা মুফতি মোহাম্মদ আলী সাহেব রহমতুল্লাহ আলাই ওনার সামনে বলছেন। তিনি বলতেছেন যে হযরত আপনার কি স্মরণ আছে যে এই ছেলেকে আপনি মুরব্বীদের হাতে রাহবর হিসাবে দিয়েছিলেন? তখন তিনি বললেন হ্যাঁ ঠিক তো, যাও যাও যাও। তখন তিনি রাজনীতি থেকে বিদায় দিয়ে দিলেন। তখন মুফতি মোহাম্মদ আলী সাহেব রহমতুল্লাহ আলাই তিনিকে নিয়ে কিছু কিতাব কিনে দিলেন, গুরুত্বপূর্ণ কিছু কিতাব, যাও তুমি যাই তোমার কাজ করো। তিনি মুরব্বীদেরকে নিয়ে, গ্রামের মানুষকে নিয়ে পরামর্শ করে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। আর চিন্তা ভাবনা করতেছিলেন কোথায় করবেন। আল্লাহ তাআলা এই বাড়ির ওলাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে অন্যত্র যাওয়ার, আর তারা বেচার ইচ্ছা করছে। তখন গ্রামের মানুষ, হুজুরা সবাই মিলিয়া এই জায়গাটা খরিদ করা হয়েছে। আর এই জায়গায় এখন বর্তমানে মাদ্রাসা। আমার এক বন্ধু, তিনি হয়তো আজকে আছেন কিনা জানি না, তিনি একসময় বলতেছেন, ভাই হাসিম ভাই জানেন বড় হতো অনেক বড় হলি। আমি এটা তো আমি অনুমান করছি অনেকটা। যাই হোক, অনেক উলামা একরাম কথা অনেক বলবেন, শত উলামা একরাম উপস্থিত হয়েছেন, সবাই কথা বলবেন। আমি আর বেশি বাড়াইতে চাই না। হাযা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা
দুঃখিত, হুজুরের এমন শিষ্যরা উপস্থিত হয়েছেন যারা জাতির কর্ণধার, ওনাদের এক একজন হাসতি না দেও, সময় এত স্বল্প যে সকলকে দেওয়াও জরুরি। এজন্য আমরা এখন আমাদের মাঝে হুজুরের স্মৃতিচারণের জন্য বেলঙ্কা মাদ্রাসার শাইখুল হাদিস, ওই মাদ্রাসার প্রাক্তন ছাত্র মুফতি মুসলিউদ্দিন সাহেবকে হুজুরের স্মৃতিচারণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى، سلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم وإن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. মুহতারাম সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, সর্বস্তরের বেরাদর ইসলাম, অধ্যকার মজলিস, এই এলাকার তথা বাংলাদেশের উস্তাজুল আসাতেজা হজরতুল আল্লাম আব্দুল কুদ্দুস সাহেব রাহিমাহুল্লাহ তাআলা স্মরণে ওনার বর্ণাঢ্য জীবন আলোচনা উদ্দেশ্যে আয়োজিত। হজরত সম্পর্কে আমি বলার যোগ্যতা রাখি না। কারো ব্যাপারে বলতে হলে তার সমকক্ষ হতে হয় অথবা তার চেয়ে বড় হতে হয়। আমি ওনার বড় তো দূরের কথা, সমকক্ষই নই, তাই কি বলবো। তবু আদেশ হয়েছে, তাই এক দুই কথা বলে শেষ করব। হজরত ছিলেন সাহেবে কারামত এবং সঠিক একজন উস্তাদ, মুআল্লিম। সারাটা জীবন এই মাদ্রাসা উম্মুল মাদারিস, এই এমদাদুল মাদ্রাসা এলাকার উম্মুল মাদারিস, সকল মাদ্রাসার মা, মূল। এখান থেকে জন্ম নিছে বেলঙ্কা শাইখুল হাদিস হয়ে গেছি। বেলঙ্কার শাইখুল হাদিস আব্দুল কুদ্দুস রহমাতুল্লাহ, বেলঙ্কার প্রতিষ্ঠাতা আব্দুল কুদ্দুস রহমাতুল্লাহ। তাই ওনার ব্যাপারে আমি কি বলবো, যাওয়ার মাদ্রাসা প্রতিষ্ঠাতায় শুধু নন তিনি। তো তিনি সাহেবে কারামত, আল ইস্তিকামাত ফাওকাল কারামা, দৃঢ়তা কারা কেরামতের চেয়েও ঊর্ধ্বে। আমরা তো মাদ্রাসা পাল্টায় লাই, বাড়িগ্রাম 25 বছর, বাজিতপুর একদিন, কমলপুর একদিন, কাকডহর একদিন, নারায়ণগঞ্জ একদিন, কিশোরগঞ্জ জামিয়া রহমানিয়া 2 বছর, এখন বেলঙ্কা 8-9 বছর। কোটি মাদ্রাসা পাল্টাইছি, আমরা কিচ্ছুই নেই। আর আমাদের হজরত রাহিমাহুল্লাহ সারাটা জীবন এমদাদুল মাদ্রাসায় কাটাইছে, আল ইস্তিকামাত ফাওকাল কারামা। উনি ছিলেন সাহেবে কারামা, এরও ঊর্ধ্বে। এবং জাওয়ার মাদ্রাসায় জীবন কাটাইছেন ঠিক। কাটাইলে কি হবে, আমরা 10টা মাদ্রাসায় পড়াই, কিচ্ছু নেই। আর হজরত জাওয়ার মাদ্রাসায় জীবন কাটাইছেন, আর ওনার উসিলায় বড় বড় মাদ্রাসা হয়েছে। বেলঙ্কা কোন, বুরগাঁও কোন, বুরগাঁও দাউলুস সালাম কোন, আর মুক্তা কোন। উনি প্রতিষ্ঠাতা, জাওয়ারের বাচ্চা, এমদাদুল উলুমের বাচ্চা। তাইলে আমি এতটুক জানি আর কি। দারুল দেওবন্দ গেছি, ওনার কথা উনি বলছেন না যাও, কিন্তু এমন একটা কথা বলছেন আমি যাইতে বাধ্য। এত বড় বুজুর্গ, ওনার ইশারা হয়ে যাইত সব। ওনার ইশারায় দেওবন্দ গেছি। দেওবন্দকে আমি গেছি, আমার কোনো কৃতিত্ব আছে, যোগ্যতা আছে? হজরতের ইশারা। তাই হজরতের এহসানের কথা বললে আমার শেষ হবে না। আমার যা কিছু আছে সবই হজরতের এহসান। এমনভাবে পড়াইতেন, বাকুল আদব পড়ছি, তরজমায় কোরআন, আরও মানে সবক পারতে হবে। না পড়লে বিকালে শোনাইবা, রাত্রে শোনাইবা, আগামীকাল ঘন্টার আগে, 24 ঘন্টার আগে শোনাইবা, লেখাটা আনছনার মাঝে লেখাইবা। এমন উস্তাদ কই পাইবেন? খাতা, প্রত্যেকটা বাক্যের, শব্দের বাক্য
বাক্য রচনা করতে হবে, এটা তাহকিক করতে হবে, এটা খাতা বানাইছি, এমন উস্তাদ কতজন পাবে? যাই হোক, তেও হজরতের সাহেবে তাজকিয়া আইসাল হক রহমাতুল্লাহ আলাইহ, ওনার আমার উস্তাদ, উনি হজরতকে খেলাফত দিছে। তাহলে ওনার গুণ কীর্তন আমি কী বলবো? আমরা এখানে যারা আছি বড় বড় আলেম, উনি উস্তাজুল আসাতেজা, উস্তাজুল উলামা, উস্তাজুল মাশায়েখ। ওনার ব্যাপারে আমার বেশি কিছু আমি কিছুই জানি না, কিছুই জানি না। তবে উনি যার প্রতি দৃষ্টি দিছেন আমার জানা মতে সে মানুষ হয়ে গেছে, মানুষ হয়ে গেছে। না হলে জাওয়ারের মতো মাটি মাদ্রাসা করা, যা সহ্য উনি করছেন আমরা দেখছি, যত জ্বালা সহ্য করছেন, আমরা তোরা ঘুরতে যা, আমরা তোরা ঘুরতে যা। ওনার তো রাগ ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যা ছিল সেই উসওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের নমুনা হজরতের কাছে আমরা পাইছি। যে জন্যই মাদ্রাসা জাওয়ারবাসীর জন্য উচিত ওনার জন্য আরও কিছু করা, আমাদের জন্য উচিত ওনার জন্য আরও কিছু করা। বহুদিন পরে মনে মনে বলতাম, হজরত চলে গেলে থাকতে তো কিছু পারছেই না করতাম, চলে গেলে আজ পর্যন্ত এত এত ছাত্র আলেম ওলামা, এত বড় মাদ্রাসা জাওয়ারে, ওনার ব্যাপারে তো কিছুই করা হচ্ছে না। তো যখন শুনতে পাইলাম ফাউন্ডেশনের ওনার নামে, এত খুশি লাগছে। এটা আরও আগেই উনি পাওনা ছিল এবং আরও ওনার কোনোই হক আদায় হবে না, এটা একটা নমুনা। তাই ওনার হক কীভাবে আদায় করা যায় এ বিষয়ে সমস্ত উলামায়ে কেরামের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয়ে পরামর্শ করুন এবং ওনার ব্যাপারে কি করা যায় আরও চিন্তা ভাবনা করুন। যারা এর উদ্যোগ নিছেন, আমি তো হতভাগ্যের উদ্যোগটাও নিতে পারছি না, মনে মনে কইছি, কেউ তো বলছি না। হঠাৎ করে নজরুল আমার নাতিও লাগে, আবার ছাত্র, হুজুরেরই ছাত্র, বড় হুজুরের ছাত্র ইউনি, বলতেছে, আমি খুব খুশি হয়েছি, তাকে উদ্যোগ দিছি, ভালো উদ্যোগ। এই উদ্যোগ সূচনা হয়েছে শুধু হজরতের ব্যাপারে। তো এই সূচনা হয়েছে, আমরা কাম বন্দার কাম সূচনা করা, শেষ পর্যন্ত পৌঁছানো, ইখতিতাম করা আল্লাহর দায়িত্ব। আল্লাহ ইনশাল্লাহ শেষ পর্যন্ত পৌঁছাবেন। এই দুর্গে যেন সফলতার পর্যায়ে আল্লাহ পৌঁছান, এই দোয়া রেখে হজরতের শান্তি কামনা করে আমি এখানে শেষ করলাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ আমাদের উস্তাদ, আমাদের এই সংগঠনের সম্মানিত অন্যতম উপদেষ্টা, যিনি আমাদেরকে প্রেরণা জুগিয়েছিলেন এবং উৎসাহ দিয়েছিলেন। আমরা ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা ওনাদের দিক নির্দেশনায় পরামর্শে আগামী দিন বড় হুজুরের নামে স্মারক বাহির করার পদক্ষেপ নিয়েছি ইনশাল্লাহ। এই ফাউন্ডেশনের অধীনে উপদেষ্টাদের পরামর্শ নিয়ে আমাদের এই সংগঠনের সদস্যদের প্রেরণা এবং উদ্দীপনা, আগ্রহ, সকলের স্বতঃস্ফূর্ত মেহনতের দ্বারাই আমরা আগামীতে হুজুরের নামে স্মারক বের করার ইচ্ছা পোষণ করেছি। আপনাদের কাছে আমরা দোয়া চাই। এখন আমাদের মাঝে আমাদের এই ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা, যিনি আমাদেরকে প্রেরণা যোগাইছেন, উৎসাহ দিয়েছেন, এই মাদ্রাসার সাবেক মুহতামিম হযরতুল আল্লাহ উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব হুজুরকে আমি হুজুরের বিষয়ে স্মৃতিচারণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে আমাদের সম্মানিত উস্তাদ, আমাদের রাহবর এবং পুরা এই এলাকা নয় আশপাশের সকল এলাকার জন্য রাহবর হযরত মাওলানা আব্দুল কুদ্দুস ইহসানী রহমাতুল্লাহ আলাইহির ফাউন্ডেশনের উদ্যোগে এক স্মৃতিচারণ অনুষ্ঠানের উদ্যোগ যারা নিয়েছেন তাদেরকে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাদেরকে যেন হায়াত দারাজ করেন এবং নেক হায়াত তাদেরকে দেন। তো কথাটা হইল, মৌলানা আগেই বলেছে যে আমরা আসলে হুজুরের ছাত্র, আমিও হুজুরের এক নগণ্য ছাত্র, অনেক ছাত্রের মাঝে একজন নগণ্য ছাত্র। ওনার স্মৃতিচারণের জন্য এমন ব্যক্তিত্বের প্রয়োজন যিনি তার সমকক্ষ বা তার চেয়ে আরও ঊর্ধ্বের।
আমরা তো একটা মাত্র সামান্য ব্যক্তি, যা তার আলোচনা কি করব। তো হযরতের জীবনের আলোচনা, জীবনী কিছু আলোচনা করতে হলে অনেক সময়ের দরকার। যেহেতু হযরত উলামা ইকরাম অনেক আছেন, তারা প্রত্যেকে আমার চেয়ে আরও বেশি বিজ্ঞ ও জানেন, অতএব আমার এত লম্বা চড়া আলোচনার কোনো প্রয়োজন বোধ করছি না। তো হযরতের থেকে যা আমরা শুনেছি তার কিছু আলোচনা করতে যাচ্ছি। হযরত মোটামুটি বয়স হওয়ার পরেই মাদ্রাসায় গিয়েছেন। জামিয়াতে যখন গিয়েছেন তো সেখানে তিনি সুনামের সাথে লেখাপড়া করেছেন এবং উনি ছাত্র জীবন থেকেই বড় ভাবুক ছিলেন এবং বড় পরহেজগার ব্যক্তি ছিলেন। আমরা যখন ছাত্র হুজুরকে দেখেছি সবসময় তার হাতে তাসবিহ, কার সাথে অযথা তিনি কথা কখনো লিপ্ত হতেন না। তো হযরত এখানে আসার উপায়টা ছিল যে এইখানে যে মাদ্রাসা ছিল, এটার মাদ্রাসা মাদ্রাসা হওয়ার অনেক আগে থেকেই এখানে একটা খাদিমঘর ছিল। এই খাদিমঘরে এক লোক বসবাস করতেন, ওনার বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়া। উনি খুব বেশি তালাওয়াত করতেন। আমি দেখেছি ওনাকে কখনো তাসবিহ বা তালাওয়াত ছাড়া সময় কাটতে দেখিনি। শুধু ইস্তেঞ্জা, উযু, গোসল ইত্যাদির জন্য বাইর হইতেন, না এখানে বসে থেকেই তিনি তালাওয়াত এবং জিকির করতেন। তো এই বান্দা একদিন স্বপ্নে দেখলো হুজুর তখন লেখাপড়া করেন জামিয়াতে, গালেবান, মিশকাত বা দাওরায়। তো স্বপ্নে দেখতেছে যে হযরত আব্দুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি সহ আরও কত বুজুর্গ, ওনারা হযরত আতহার আলী রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছেন। যাইয়া উনি দেখলেন যে একটা মজলিস, ওইখানে হযরত আতহার রহমাতুল্লাহ আলাইহি আছেন। যা বলতেছেন, হযরত আমার এলাকায় কোনো রাহবর নেই, হাদি দিন নেই, দিনের হেদায়েতকারী লোক নেই। এই এলাকাকে আলোক উজ্জ্বল করতে হলে একজন লোকের দরকার, এই লোকটার জন্য আমি এসেছি। তো আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহি উনি ওই মজলিসেই ছিলেন, পিছনের দিকে ছিলেন। হযরত আতহার আলী রহমতুল্লাহ আলাইহি তাকে পিছন থেকে দৌড়ে টানলে আইনে দিয়ে দিলেন যে এই ছেলেটাকে আপনাদের এলাকায় আপনাদের দিনের হাদি হিসাবে তাকে দিলাম। সুবহানাল্লাহ। তো হযরত বাড়িতে আসলে এই মৌলানা এই কথাটা, এই যে কাদিমদার উনি কথাটা বলেছেন হুজুরের কাছে। হুজুর এই কথাটা হযরত মুহাম্মদ আলী রহমাতুল্লাহ আলাইহি, উনি হুজুরের খুব প্রাণপ্রিয় উস্তাদ ছিলেন, মুশফিক উস্তাদ ছিলেন। বহু বছর জিনিস তার কাছ থেকে পরামর্শ নিতেন। ওনার কাছে যে স্বপ্নের বিষয়টা বললেন, বলার পরে বলতেছেন যে আব্দুল কুদ্দুস, আমি আশা করছি এই স্বপ্নের দ্বারা যে তোমার দ্বারা একটা দিনই বড় খেদমত হবে। তো উনি এই বিষয়টা আবার হযরত আতহার রহমাতুল্লাহ আলাইহিকেও জানাচ্ছেন। জানানোর পর তো উনি দাওরায়ে হাদিস যখন ফারিগ হবেন, জামিয়াত থেকে ইচ্ছা করেছিল যে দাওরায়ে হাদিসের ছাত্রতে কোনো ছাত্রকে শিক্ষক হিসাবে নেওয়া। হুজুরকেও এই শিক্ষক হিসাবে নেবেন এটাও নির্বাচন করেছেন আতহার রহমাতুল্লাহ আলাইহি নিজে মনে মনে। তো একদিন এই বিষয় নিয়ে তিনি কি করলেন, পরামর্শ নিলেন। আসাতিজা একরাম সহ বসলেন যে আগামী বছর আমাদের কিসের কি কি জিনিসের প্রয়োজন এবং উস্তাদ কয়জন লাগবে না লাগবে এ ব্যাপারে পরামর্শ। এই পরামর্শের মাঝে হযরত আতহার রহমাতুল্লাহ আলাইহি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে কি করলেন, নির্বাচন করলেন যে আমি তাকে চাচ্ছি আগত বৎসর থেকে জামিয়ার শিক্ষক বানাবো। তো এই মাঝে হযরত মুহাম্মদ আলী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ালেন, বললেন যে হযরত আপনার কাছে একটা স্বপ্নের কথা বলেছিলাম, হয়তো স্বপ্নটা আপনি ভুলে গিয়েছেন। আপনি তো এই ছেলেকে জামিয়াতে না রেখে আপনি তো বাড়ি এলাকার হাদি হিসাবে কি করেছেন, হাপা দিয়ে দিয়েছেন। তখন তোমার স্মরণ হলো এবং বললেন ঠিক আছে, হ্যাঁ তোমাকে ওই এলাকায় যেতে হবে, তুমি এখানে যাইয়া কোনো ভালো কাজ করো, অর্থাৎ দিনের একটা বাতি জ্বালাও। তো হুজুর কি করলেন, আসলে তখন তো তোরা বড় বড় উলামা ইকরাম ছিল না এবং তাদের থেকে জ্ঞান গরিমা কিছু নেওয়া, পরামর্শ নেওয়া ওইটাই দুষ্কর ছিল। তাই প্রথমেই তিনি কী করলেন, হাবিবুর রহমান সাহেব এবং এই পীর সাহেব, মা দাদানুমে সাহেব, ওনার থেকে কী করলেন এবং সবর মৌলভী সাহেব, ওনাদের নিয়ে একটু পরামর্শ করলেন। পরে ওনারা বলতেছেন আমরা তো কোনো দিক দেখতেছি না, তো আপনি চেষ্টা করেন দেখেন কোনো একটা উপায় হয় কিনা।
তো উনি কি করলেন, ওই গ্রামের যারা মাতাব্বর ছিলেন সেই সময়ে, এই সদর ব্যাপারী সাহেব, যে আব্দুল কাদির সাহেব এই আজমপুরের, এমনি আব্দুল বারি সাহেব পশ্চিমপাড়া, এরকম বিভিন্ন পাড়ার যে মাতাব্বরগণ ছিলেন তাদের সাথে ব্যক্তিগতভাবে তিনি মাদ্রাসার ব্যাপারে আলোচনা করলেন। কেউ ওনাকে বলছেন যা করেন, আমরা আপনার সাথে আছি। আর কেউ বলছে যে এই আমাদের এলাকায় এই নাই শিক্ষিত মানুষ, নাই কেউ, আপনার সহযোগিতা কে করবে, কে টাকা পয়সা দিবে, এরকমও বলেছে। বলছে যে আচ্ছা আপনার এইদিকে অগ্রসর হন, আমি আপনাদেরকে জমা করবো, এরপরে দেখা যাক কি হয়। হুজুর আগেই সম্মতি নিয়ে নিয়েছেন, এরপর সবাইকে একত্রিত করেছেন। করার পরে সবাই মোটামুটিভাবে মত দিলেন যে হ্যাঁ আপনি একটা প্রতিষ্ঠান করেন, বলে শেষ করে দিলেন। তো ব্যাপার হইল, হজরতে সবাইকে একত্রিত করার পর তো এমনিভাবে একটা মাদ্রাসার কি হইল, তারা অনুমতি দিল। এখন জায়গা কোথায়, জায়গায় তো নাই। তো প্রথম হুজুর এই সবর মুরব্বি সাহেবের বাড়িতে একটা ছোট্ট ঘর ছিল, আমাকে সেখানে আমার আব্বাও নিয়ে এসেছিলেন। তো ওইখানে কি করছেন, প্রথম আলিফ বা তা সার সবক শুরু করেছেন। এরপরে ভাই এখানে যখন একটা সনের ঘর কুশিদ ভাই দিয়েছে, ওই ঘর দেওয়ার পর ওই ঘরেই আমরা পড়া প্রথম শুরু করি। এরপরে আস্তে আস্তে পূবেতে একটা ঘর হলো আলো, এরপরে দক্ষিণ সাইডে দুইটা, এইভাবে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। তবে ওই সময় একটা প্রতিষ্ঠান করা বাস্তবেই ছিল বড় কঠিন। কারণ আমাদের এলাকায় ওই সময়ও অপসংস্কৃতি ছিল, গান বাদ্যের প্রভাব ছিল, মানুষে পাড়ায় পাড়ায় গান দিত, এটার মধ্যে মুরব্বীরা কি করতো, নেতৃত্ব দিত। আর এই পরিবেশের থেকে একটা দিনই প্রতিষ্ঠান কি করা, কায়েম করা বড় কঠিন ছিল। আল্লাহ তাআলা ওনাকে এই দৃঢ়তার সাথে নিজের জিন্দিগির মানে দুনিয়া জিন্দিগিকে প্রসন্ন করার জন্য এবং নিজেদের ছেলে মেয়েদেরকে দুনিয়ার সামগ্রীর দ্বারা সম্ভব করার কোনো প্রচেষ্টা না নিয়েই তিনি কি করছেন, একটাই প্রচেষ্টা করেছেন যে কিভাবে একটা দিনই প্রতিষ্ঠান করে এই এলাকার মানুষের খেদমত করা যায়। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, আপনি এখানে মাদ্রাসা দিচ্ছেন কেন? শহরে তো দেখুন জামিয়া আমদাদি আছে, এরকম মাদ্রাসা আছে, তো এখানে যারা চা পড়াবে, আপনি কেন এখানে মাদ্রাসা করতে গেলেন? হুজুর বলেছেন যে আসলে মাদ্রাসা করছি, আমার এলাকার মানুষ হচ্ছে কৃষক, এরা অনেকে অশিক্ষিত, আর অনেকে এই চিন্তায় রাখে যে আমার সন্তানকে জামিয়ায় নিয়ে আলিম বানাবো, হাফেজ বানাবো, কারি বানাবো। আমরা যদি হাতের নাগালে করে দিই তাহলে আশা করা যায় ওই এলাকার গরিব মানুষের সন্তানেরাও কি করতে পারবে, দিন শিখতে পারবে। অতএব আমি এই প্রতিষ্ঠান করেছি। যাই হোক, এই প্রতিষ্ঠানেই আমাদের সৃজিত চরণ, এর জন্য অন্য কোনো গুণগান গাওয়ার প্রয়োজন নাই। এই প্রতিষ্ঠানেই গুণগান গাচ্ছে, কারণ এই প্রতিষ্ঠান থেকে হাজার ও হাজার নয় লাখ তোলাবা এখান থেকে গিয়েছে। যারা পূর্ণ শিক্ষিত হচ্ছে, আধা শিক্ষিত হচ্ছে, এই এলাকার মানুষের এরকম কোনো ঘর নাই যে ঘরের সন্তানেরা অন্তত এই মাদ্রাসা বারিন্দায় আসেনি। অতএব আমি সকলের কাছে আরজ রাখবো যে হযরতের এই প্রতিষ্ঠানটাকে দিন দিন আরও উন্নতি কিভাবে করা যায়, সকলে পরামর্শ এর উন্নতির জন্য প্রচেষ্টা করে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। এশার জমাত হবে 8টা এবং আজান হবে 8টা। আজানের পরেই এশার জমাত হবে 8টা। এর ভিতরেই আমরা শিষ্য ওলামা একরাম যারা উপস্থিত আছেন আমরা সংক্ষিপ্ত সকলকে দিয়ে শেষ করব। আমি আলোচক বৃন্দদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা সকলেই সময়ের প্রতি একটু লক্ষ্য রেখে যাতে আমরা সকলকে দিতে পারি, এই জন্য একটু সবাই সময়ের প্রতি সচেষ্ট থাকবেন। এখন আমাদের মাঝে আমাদের এই ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা এবং হুজুরের সাবেক ছাত্র এবং এই মাদ্রাসার সাবেক শিক্ষক হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব মুহাদ্দিস মুজাফফরপুর মাদ্রাসা, হুজুরকে স্মৃতিস্মরণের জন্য অনুরোধ জানাচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার অবস্থা দেখে যা ফার্ম গেছে এরকম বলো, কি ব্যাপারটা কি? আমরা একটা কথা আছে না, নিজেরা কি গেলে আলেম ওলামারা আমরাই ওনারা মজা পাইতেছে না, স্বাদ পাইতেছে না, কি কর? এখানে সবাই আমরা খুশি না বেজার, কি বলে? কম না ও বেশি? বেজার কেটা হইতেছে শয়তান, এত বড় আলোচনা, এত আল্লাহওয়ালারা এখানে একত্রিত হয়ে গেছে, না জানে কোন দরজা হাসিল করে হ্যাঁ আর উস নাই, যারা যেভাবে ফুসিং দেওয়ার এইভাবেই দিতেছে। নিশ্চিত থাকেন কিছুক্ষণের ভিতরে এখানে যিনি আসতেছেন তাজুল উলামা বলা হয়, বর্তমান বেফাকের মহাপরিচালক। আমি একসাথে 4 বছর লেখাপড়া করেছি। হযরত মাওলানা আতাউর রহমান খান সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান উবাইদুর রহমান খান নদভী বাঙালি এসাই ইনশাআল্লাহ আপনাদের সামনে বয়ান রাখবেন। আমরা খুশি না ইনশাআল্লাহ, কি বলেন? এরপরে আমার এক মুশফেক উস্তাদ, ওনারও অসম্ভাবনা ইনশাআল্লাহ, সরবুদ্দিন হোসেন আহমদ সাহেব। কি বলবো এখানে, যে সবচেয়ে বড় কথা হইল আজকে যদি এই মাদ্রাসা এখানে না হইতো তাহলে আমাদের এই গ্রামের অবস্থা কি হইতো? এত ছাত্রী, ডবল মাদ্রাসা, শুধু ছেলেদের না মেয়েদের জন্য, মেয়েরা কি অনেকেই দূরে পড়তে পারতো, কি বলেন? এদের আমাদের উন্নতি হয়েছে না, কি করেন? মেয়েরা আজকে শিক্ষিত হইতেছে, ছেলেরা শিক্ষিত হইতেছে, এমনকি আমরা যারা কথা বলতেছি এরা সবাই এই মাদ্রাসারই ফসল। আজকে হুজুরের জন্ম না হইলে আমার মতো মানুষ, হাফিজ হুজুরের নাম শুনছেন না, ওনার সামনে বসে হাদিস শোনার পড়ার ভাগ্য হইতো না। আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই ভারত মহাদেশের মুহাদ্দিস হেদায়েতুল্লাহ সাহেবের সামনে বসার তৌফিক হইতো না। আপনারা এখানে আইসা বসার এত আলেম ওলামা, এত মাদ্রাসা চতুর্দিকে এভাবে জ্বলতো না উনার কারণে। এই জন্য আমি বলি, কত এহসান করছে মাওলা বড় হুজুরকে আমাদের মাঝে পাঠাইয়া, কি করে আদায় করিব আল্লাহ ইহারও শুকরিয়া। কথা ঠিক না বেটি, কি বলে? হুজুরে যদি না পাঠাইতেন তা আজকে আমরা অন্ধকারে নিমজ্জিত থাকতাম, আশেপাশে আলো জ্বলতো না। আমাদের জন্য উনি রহমত, ওনার জন্য আমরা সবসময় দোয়া করবো, ওনার আলা জান্নাত আলা মাকাম ওনাকে দান করুক। ওনার এই জীবনের ত্যাগ, জীবনের ঘাম, জীবনের সব কিছু দিয়া যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, লালন করছেন, সব কিছু অকুশ করে চলে গেছেন, এইটার জন্য আমরাও যেন জীবন দিতে পারি। আমরা সবাই রাজি কিনা, কে বলেন? এখানে স্মৃতিচারণ করতে গেলে ওনার মতো একজন মুনাজির, ওনার মতো একজন উপস্থিত বুদ্ধি আমি নিজের চোখে যা দেখেছি, 1 মিনিট লাগবো। এই নৌকা দিয়া হুজুরে এই কলমা নামাজ পড়াইতে, কলমা গ্রামে জুমার নামাজে আমি নিয়ে গেছি নৌকা ভাইয়া। হঠাৎ করে প্রোগ্রাম হইল যে হুজুরে বহস করার লাগবে, এক লোক আসছে, নামাজ লাগে না, নামাজে মজা নাই, কিস্তা নাই। কথা বুঝতেছেন? কিছু সাত সুদ নাই। হুজুর বলেন ঠিক আছে যাও। মাদ্রাসার এই মসজিদের এই উত্তর পাশে এক ফকির আইসে, নামাজ প্রথম প্রশ্ন হইল নামাজ মজা লাগে না, নামাজ ভালো নাই, লাগে ছেড়ে দিছে। প্রশ্ন করছে নামাজ ছেড়ে দিলেন কেন? যে না, এটা স্বাদ নাই, কিচ্ছু নাই। তো হুজুর উত্তর দিলেন, দেখেন আপনারা এখানে একটা উঁচা লম্বা গাছ, ফজলি আম, মালদুই আম, ভালো আমের একটা গাছ। এক বেচারা কতকার উঠতে না, কয়ে আম সুক্কা, মজা নাই, মিঠা নাই। কথা ঠিক না বেঠিক? সবাই কইতাছে দোষ সালারে, একেবারে সাথে বস শেষ। এই ধরনের উপস্থিত বুদ্ধি ছিল হুজুরে। আর হুজুরে তো শুনছেন, নিজের ইচ্ছা এখানে আসেন নাই, আল্লাহর পক্ষ থেকে আল্লামে এইরকম মুরব্বীদের পরামর্শে বর্তমানে কতক্ষণ আগে মৌলানা বলে গেলেন, এহেন একটা ঘর করছেন, সাথে আরেকজন কোরআনের পাখি আল্লাহ মিলাই দিছেন, বর কারি সাহেব হুজুর। উনি এখানে মসজিদের আঙ্গিনায় জন সবাই জন বলছে, ডাকছে আমরা কবিতার মধ্যে, ওরে তোরা বুঝিবা সুযোগ ফুরাই যায়, রহমতেরই ঝর্ণা ধারা
মসজিদেরই আঙ্গিনায়, মসজিদের আঙ্গিনায় ওইসব পাইছি আয়া 74-এ বন্যার সময় মসজিদে ধান তুলছি হুজুরের লইয়া, রাত্রে কান্নাকাটি করছে, তোমরা দোয়া করো, খেলাধুলে যাবে, পানি হওয়ার ধরছে, দেখা হয় না হয়, সর্বস্ব বিলীন করে যিনি গেছেন আমাদের জন্য, আমাদের এই মঙ্গলের জন্য, আমরা ওনার জন্য দোয়া করবো। অনেক আছেন, বললে সারা রাত এই ধরনের স্মৃতিচারণ করা যাবে। ওনাকে অনেকে আছেন, ওনার জামাতার আছেন, এরকম পরে বড় বড় হাস্তির আছেন। আল্লাহ গো আমাদেরকে এখনও যারা বুঝে আসতেছে না, আসলে এদের একটু খোরাক দিয়ে দেওয়া দরকার। যা আল্লাহ আপনারা স্থায়ী মাদ্রাসার মধ্যে অস্থায়ী মাদ্রাসা করছেন, ওইটা স্থায়ী মাদ্রাসা সবসময় ফজিলত হইতেছে, এইটা কিছুক্ষণের ফজিলত, এইটার কম নাই। ফেরেশতারা রহমতের দোয়া করতে সখিনা বসতে হইতেছে, গুনাহ মাফ হইতেছে, আমরা খুশি না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই বুঝ দান করুক, হুজুরের কীর্তি আমরা টিকায় রাখতে পারি, এই তৌফিক দান করুক। অসমাপ্ত বক্তৃতা এখানে শেষ করলাম। আলাইহি আসসালামু আলাইকুম। হুজুরের স্মৃতিচারণের জন্য আমাদের এই ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা, এই মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা কারি শামসুল ইসলাম সাহেব হুজুরকে হুজুরের স্মৃতিচারণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। محترم সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত সম্মানিত আসাদুল্লাহ کرام এবং সামনে উপস্থিত ওলামা হযরত, এলাকার মুরব্বিয়ান ও যুবক ভাইরা, অনেকের মুখে ইতিমধ্যে শুনেছি বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি কর্তৃক এই মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়াটা বড় বড় ওলি দরবেশগণের স্বপ্ন যুগে আদিষ্ট হওয়ার একটা বাস্তব চিত্র, বাস্তবায়ন। এবং বড় হুজুরের নিজের মুখেও আমি সরাসরি শুনেছি মরহুম আব্দুল্লাহ, সৈয়দ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি জাওয়ারের পীর সব নামে খ্যাত এবং সারা বাংলা যাকে চিনে, মরহুম সৈয়দ আব্দুল্লাহ সাহেব সহ আথাল রহমতুল্লাহ আলাইহি কর্তৃক সরাসরি স্বপ্নের যুগে আদিষ্ট হইয়া হযরত মাওলানা আল্লামা আব্দুল কুদ্দুস আহসানী রহমতুল্লাহ আলাইহি যে সময় ফারেক হয়েছিলেন এবং তখনকার সময়ের বড় বড় বুজুর্গ উস্তাদগণের অত্যন্ত স্নেহাস্পদ ছিলেন। সেই সময় অনেক সুবিধা নিয়ে শহরে উস্তাদ হয়ে বড় মুহাদ্দিস হইতে পারতেন, অনেক সুযোগ সুবিধা পাইতেন। সব সুযোগ সুবিধা বাদ দিয়ে এই অজপাড়া গায়ে বলতে গেলে তখন পানি আর পানি, পানি আর পানি, অজপাড়া গায়ে আউলিয়ায়ে কেরামের সহবত এবং তাদের রুহানি ইশারায় এই এলাকায় দ্বীনের বাতি জ্বালানোর জন্য, ঈমানের প্রকৃত শিক্ষা যাতে সহজে পায় সেই ব্যবস্থা করার জন্য সকল সুযোগ সুবিধা উপেক্ষা করে এই অজপাড়া গায়ে মাদ্রাসা স্থাপন করেছিলেন মসজিদের আঙ্গিনাতে। তখনকার সময়ে হযরত কর্তৃক মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পরপরই যারা ওস্তাদ হিসেবে এখানে এসেছিলেন মরহুম মৌলভী মুজিবুর রহমান সাহেব হুজুর, ধলার হুজুর নামে খ্যাত, আমাদের বড় কারি সাহেব হুজুর, কারি আব্দুল রশিদ সাহেব বড় কারি সাহেব হুজুর হিসেবে খ্যাত, এবং এই পাড়ারে আরেকজন ছিলেন মৌলভী আব্দুল মালিক সাহেব, দুনিয়াতে নাই তারা কেউই, তারা প্রথম উস্তাদ হয়েছিলেন। তো ওইখানে যখন মাদ্রাসা ছিল তখন থেকে আমরা পড়াশোনা করতে পেরেছি। এটার সূচনাটা হয়েছিল
তখন সভা তো এত ব্যাপক হইতো না, 10 গ্রাম 20 গ্রাম 30 গ্রাম 40 গ্রাম পরে পরে সভা হইতো। এমনই একটা সভা মাদ্রাসাকে কেন্দ্র করে এই জাওয়ারে হইতো, ছোট্ট পরিসরে সামান্য একটু জায়গা। এখানে প্রায় প্রতি বছরেই হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেবের অন্যতম খলিফা, মাদানী রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা তারাকান্দির পীর সাহেব হুজুর আব্দুল হালিম হুসাইনি সাহেব আসতেন, এবং কিশোরগঞ্জ নীলগঞ্জের হযরত মাওলানা আব্দুর রহমান জামি সাহেব আসতেন। এই সভাতে এসে এমন কিছু কথাবার্তা শুনেছিলেন আমার আব্বা মরহুম আব্দুর রহমান সাহেব। তিনি অত্যন্ত স্পষ্টভাষী ছিলেন, মুজাহিদ ছিলেন, এই মসজিদ মাদ্রাসার খেদমত করছেন দীর্ঘদিন, এই মসজিদের সেক্রেটারি ছিলেন, মাদ্রাসারও সহকারী সেক্রেটারি ছিলেন। তো উনি সব শুনে গিয়ে বাড়িতে নিয়ত করছেন আমাকে আর স্কুলে দিবেন না। তখন স্কুলে পড়তাম, কাশারবাড়ি স্কুলে আর দিবেন না, মাঝ পথেই বন্ধ। অর্থাৎ স্কুলের লেখাপড়া তো ডিসেম্বরে শেষ হয়, জানুয়ারি টু ডিসেম্বর, মাদ্রাসা তো হয় শাওয়াল থেকে শাবান পর্যন্ত। তো মাঝখানেই বন্ধ করে দিলেন। আর তখনই কিছু আরবি পড়া শেখার জন্য কান্দিপাড়া ফকির বাড়িতে পাঠাইতেন। তখন হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব ছিলেন। বড় হুজুরের এই মাদ্রাসা প্রতিষ্ঠার পরে সবচেয়ে যারা সব সময় সঙ্গ দিতেন, পরামর্শ করতেন, পরামর্শ নিতেন, জান প্রাণ বুদ্ধি মেধা কাটায়া বড় হুজুরের সহযোগিতা করতেন, তোর মধ্যে মরহুম মাওলানা হাবিবুর রহমান সাহেব ছিলেন। আমাদের পীর সাহেব হুজুর, যার কথা ইতিপূর্বে শুনেছেন, সৈয়দ আমানুল ইসলাম দানু মিয়া সাহেব, ওনারা পরামর্শ দিতেন। আমাকেও ছাত্র জীবনে বিভিন্ন পরামর্শ দিয়া বা পরামর্শ আনার জন্য পীর বাড়িতে পাঠাতেন, তখন ছোট। এরপরেও হুজুর মনে করতেন যে আমার মধ্যে হয়তো একটু বুঝ আছে, জ্ঞান আছে, এই কারণে বিভিন্ন সময় ওইখানে পাঠাইতেন বিভিন্ন পরামর্শ আনার জন্য। যাই হোক, বড় হুজুর আমাদের মাঝে নাই। তার নগণ্য একজন ছাত্র হিসাবে এখনো এই মাদ্রাসার খেদমতে আসি। এই মাদ্রাসাকে উম্মুল মাদারিস বলা হয়, মাদারে এলমি বলা হয়। এরাই আগে মুফতি মুস্তাহিউদ্দিন সাহেবের মুখ থেকে শুনেছি। আমি সরাসরি শুনেছি আল্লামা ফরিদউদ্দিন মাসুদ দামাত বারাকাতুহুমের জবানে, যে আমাদের অত্র অঞ্চলে রেল লাইনের পূর্ব দিকে যে অঞ্চলটা আছে, বৃহৎ অঞ্চলের উম্মুল মাদারিস মাদারে এলমি বা দেওবন্দ মাদ্রাসা হলো জাওয়ার মাদ্রাসা। তিনি তার মুখ থেকে সুস্পষ্ট ভাষায় এই কথা বলছেন যে যদি জাওয়ার মাদ্রাসা না হইতো এবং বড় হুজুরের নাম বললে স্মৃতিচারণ করে চোখের পানি টলমল করতেছিল যে আব্দুল কুদ্দুস সাহেব রহমতুল্লাহ আলাইহি যদি জাওয়ার মাদ্রাসা প্রতিষ্ঠিত না করতেন, এই বেলঙ্কা ইসা বছর দাওরায়ে হাদিস স্কুল আর কোনো কল্পনা করা যেত না। দাওরায়ে হাদিস স্কুল আর অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। যাই হোক, হুজুর ছিলেন অত্যন্ত দৃঢ় মনোবলের অধিকারী এবং ইস্তেকামতের সাথে সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে মাদ্রাসাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সদা সর্বদা আপ্রাণ চেষ্টা করতেন। ছোট্ট পরিসরে মসজিদের আঙ্গিনা থেকে এখানে আনা এবং একটা মাদ্রাসা চালাইতে গিয়ে অনেক চড়াই উতরাইয়ের সম্মুখীন হইতে হয়, এই সব কিছুতে তিনি দৃঢ় মনোবলের অধিকারী ছিলেন। এক সময় মোনাজাতে হাত তোলা নিয়ে একটা ফেতনা হয়েছিল। এই অবস্থায় হুজুর কত মনোবলের সাথে মোকাবেলা করছেন আমরা জানি। এই মাদ্রাসার প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম যে এই সাধারণ মানুষদেরকে নিয়ে মিটিং হয়েছিল, এই মিটিংয়ে সভাপতিত্ব করেছিলেন ধলার মরহুম আজিজুল হক ভূঁইয়া সাহেবের বাবা, দুলামের সাহেব নামে পরিচিত, আসল নামটা জানি না, দুলামের নামে পরিচিত। এই যে কমিটি গঠন হয়েছিল সর্বপ্রথম মাদ্রাসার প্রতিষ্ঠা করার জন্য, ওই সবার সভাপতিত্ব করেছিলেন। আর এই মাদ্রাসার সর্বপ্রথম সভাপতি লিখিত আকারে কমিটি হওয়ার পরে নিয়মতান্ত্রিক সভাপতি ছিলেন বড় হুজুরের অন্যতম উস্তাদ, জামিয়া ইমদাদিয়ার আজীবন ভাইস প্রিন্সিপাল, বড় মুফতি সাহেব নামে পরিচিত হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আলী সাহেব হুজুর। তিনি নিজ হাতে এই মাদ্রাসা পরিচালনার জন্য সংবিধান রচনা করে দিয়েছিলেন এবং তিনি যতদিন ছিলেন এই মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সভাপতি ছিলেন। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত এই জাওয়ার মাদ্রাসার
কার্যনির্বাহী কমিটির সভাপতির ধারাবাহিকতায় হাক্কানি উলামায়ে কেরাম চলতেছেন। বর্তমানেও 3 পিরিয়ড গিয়ে 4র্থ পিরিয়ডের সভাপতি আছেন পীরে কামেল আল্লামা হযরত মাওলানা শফিকুর রহমান জালালাবাদী সাহেব দামাত বারাকাতুহুম, বর্তমানেও এই মাদ্রাসার সভাপতি। যাই হোক, বড় হুজুরের অত্যন্ত আদরের ছাত্র যত আছে হাজার 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 হাজার, তোর মধ্যে আমিও একজন অত্যন্ত আদরের ছাত্র। লেখাপড়া থাকাকালীনই ইশারা পেয়েছিলাম যে বড় হুজুরের আশা আমাকে এবং কয়েকদিন আগে ইন্তেকাল হওয়া আমার সাথী বন্ধু হযরত মাওলানা আব্দুল সালাম, এই দুইজনকে বড় হুজুর এই মাদ্রাসাতে শিক্ষক হিসেবে আনবেন, এরকম একটা আশার কথা উনি ক্লাসে এই কিভাবে হঠাৎ করে প্রকাশ করেছিল। ওই ছাত্ররা আমাদেরকে জানাইছিল যে হুজুর তো এরকম আশা করতেছে। তো অবশ্যই আদর, ভালোবাসা এবং অত্যন্ত বিশ্বাস থাকলেই পরে ছাত্র জমানায় লেখাপড়াকালীন সময়ে এরকম একটা আশা ব্যক্ত করতে পারে, আর না করলেন না। এর দ্বারা বোঝা যায় হুজুর কত বড় আদর করতেন, কত বেশি আদর করতেন, কত বেশি বিশ্বাস করতেন। হুজুরের একদম ছোট্ট মেয়েকে বিয়ে দিবেন হযরত মাওলানা আব্দুল সত্তার সাহেব, উনি আমার সাথে দীর্ঘদিনের, আবার বড় হুজুরের ছোট জামাতা। তো 1998 সনের বন্যার সময় শুধু আমাকে নিয়ে হুজুর এই জামাই দেখতে গেছেন, জামাইয়ের বাড়ি দেখতে গেছেন একটা রেওয়াজ পালনের জন্য। গগডা মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে, গোড়াপত্তনের জন্য আমাকে সঙ্গে নিয়ে গগডাতে গেছে। যাই হোক, এই মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পরে সর্বপ্রথম যখন মার্কাজ আনা হয়, সেন্টার আনা হয় এই যে বোর্ডের পরীক্ষা লওয়ার জন্য, তখন দেখেছি হুজুরের কি মনোবল, কি ইস্তেকামাত। প্রথমে এলাকার সমস্ত মাদ্রাসা কর্তৃপক্ষগণ যাওয়ার মাদ্রাসায় সেন্টার আনার পক্ষে রায় দিছেন, মতামত দিছেন, এবং দরখাস্তটাও আমি লিখেছিলাম। মতামত দিছেন, রায় দিছেন, কিন্তু পরবর্তীতে মঞ্জুর হওয়ার আগেই, অনেক আগেই এই কিছু মানুষ বিরোধিতা শুরু করছে যে তারা একটা সদর মাদ্রাসা, ওইখানে মার্কাজ নিলে ভালো হবে, পাল্টা দরখাস্ত লিখে ওইখানে সেন্টার নেওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা শুরু হইল। যাই হোক, বড় হুজুর ঢাকা পর্যন্ত আমাকে পাঠাইছেন। জামিয়া আমদাদিয়ার মজলিসে শুরা তৎকালীন সময়ের বেফাকের নাজিমে ইমতিহান কুমিল্লার আশরাফ আলী সাহেব হুজুর নাওয়ারাল্লাহু মারকাদাহু এসেছিলেন, হযরত মাওলানা মরহুম কুতুবউদ্দিন সাহেব হুজুর এসেছিলেন। তখন এই জাওয়ারের কৃতি সন্তান মাইজুম সাহেব নামে পরিচিত জমিদার বাড়ির, তিনিও মজলিসে শুরার সদস্য। বড় হুজুর গিয়ে এই মাইজুম সাহেবকে ধরে এই কুমিল্লার আশরাফ আলী সাহেব হুজুরকে এবং কুতুবউদ্দিন সাহেব হুজুরকে সরাসরি মানে আদবের সাথে এই সুপারিশটা এমন হয়েছিল যে আদেশের মতো করছিলেন এই যাওয়ার যাতে মার্কাজ দেওয়া হয়। এবং শাহ সাহেব হুজুর নাওয়ারাল্লাহু মারকাদাহু উনিও বলছেন যে আল ফাজলুল মুতাকাদ্দিমি, ওনার মুখের ভাষা এখনো স্মরণ হইতেছে যে আগে যাওয়ার তারা এসেছে মার্কাজের জন্য, সুতরাং তাদেরকেই মার্কাজ দিতে হবে। তো ঢাকা পর্যন্ত যেতে হয়েছিল বড় হুজুরের নির্দেশে। তিনি সব সময় মৃদুভাষী ছিলেন, হাস্যার বাস্যার চেহারাওয়ালা ছিলেন, এবং অতি ধৈর্য সহ্যের সাথে তিনি মাদ্রাসা পরিচালনা করেছেন। ছাত্রদের পিছনে যে মেহনত করতেন, পড়া শিখানো সব কিছু লিখিত আকারে শিখাইতেন তিনি। আমরা সরাসরি ছাত্র, একাধিক কিতাব পড়েছি, অনেক কিতাব পড়েছি। সব কিতাব পড়ানোর ক্ষেত্রে ওনার একটা সিস্টেম ছিল, লেখকে শিখতে হবে। হুজুরের হাতের লেখা অনেক সুন্দর ছিল, আরবি, উর্দু, অনেক সুন্দর হাতের লেখা ছিল। মিজান, মুনসাইব, হেদায়েতুন নূর, নুরুল ইজার মতন সব মুখস্থ ছিল, নাহবে মিরের মতন মুখস্থ ছিল, জুবদা সহ আমাদেরকে শুনাইতেন। কত ভালো লাগতো। রমজানেও পড়েছি হুজুরের কাছে। উনার উপস্থাপনা, উনার আচার ব্যবহার, উনার কোমলতা, উনার ধৈর্যশীলতা নজিরবিহীন। আল্লাহ তাআলা তার মাধ্যমে এই জাওয়ারে দ্বীনের এই বাতি প্রজ্বলিত করেছে। আমরা যদি এই বাতিকে ধরে রাখি, এর প্রয়োজন মেটাই, তাহলেই হুজুরের আত্মার প্রকৃত শান্তি আসবে। পাশাপাশি হুজুরের নামে যে সংগঠন গঠিত হয়েছে, হযরত আল্লামা আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ এহসানি ফাউন্ডেশন, যা গঠিত হয়েছে সেটা আরো আগেই হওয়ার কথা ছিল। পূর্ববর্তী সব বক্তারা এই কথা ব্যক্ত করেছেন। যাই হোক, অনেক দেরিতে হলেও এরকম একটা উদ্যোগ হওয়াতে আমরা অত্যন্ত খুশি।
এই উদ্যোগটা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয়, যারা বর্তমান কর্ণধারা আছেন, প্রতিষ্ঠাকালীন সদস্য আছেন হয়েছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে বর্তমানে যারা বড় হুজুরের মহব্বতের ছাত্র আছেন, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, মুখলেস আলেম, হাক্কানি আলেম উলামা, তাদের দিক নির্দেশনা এবং তাদের পরামর্শে যাতে এই সংগঠনটি আগায় নেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। ধন্যবাদ। আসলে আমাদের সময়টা খুব সংক্ষেপ। এশার নামাজের আগে আমাদের আলোচকবৃন্দের আলোচনা শেষ করতে হবে। আমাদের তাজুল উলামা যিনি আজকের মধ্যমণি, যিনি হযরতুল আল্লাহ হযরত মাওলানা উবাইদুর রহমান খান নদভী সাহেব আরো কিছুক্ষণ পূর্বে কিশোরগঞ্জ চলে আসছেন এবং কিশোরগঞ্জ থেকে রওনা হয়েছেন। এশার নামাজ পড়বেন আশা করতেছি ইনশাআল্লাহ, আপনারা ধৈর্য সহকারে পড়বেন। এখন হুজুরের স্মৃতিচারণে হুজুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্র এবং হুজুরের সুযোগ্য জামাতা হযরত মাওলানা আব্দুল সাত্তার সাহেবকে আমি বাজিতপুর কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল সাত্তার সাহেবকে হুজুরের স্মৃতিচারণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। না না আমি শুনতেছি আসলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله আমরা হযরতে আল্লামা আব্দুল কুদ্দুস ইহসানী মরহুম রাহিমাহুল্লাহ ইনার স্মরণে আজকে এখানে আমরা আলোচনায় বসেছি। অবশ্য আমরা তো পরিবারের অন্তর্ভুক্ত। আমি হুজুরের ছোট জামাতা, আমার বাড়ি দেওয়াটি, আমি আব্দুল সাত্তার বলে মানুষ আমাকে ডাকে। আমি এই মাদ্রাসার হিফজের ছাত্র ছিলাম। আমি এখানে হিফজও পড়েছি। এরপরের যে কাজটা ছিল, আমার হিফজ শেষ হওয়ার পরে বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি আমাকে বললেন, তোমার ইচ্ছা কি? হিফজ এখানেই শোনাইবা। হিফজ শেষ হওয়ার পরে দৌড় করতে হয়, পিছনে শোনাইতে হয়। বলছিলেন, এটা কি তুমি এখানে শোনাইবা না অন্য কোথাও যাবা? আমি বলছিলাম যে হুজুর আপনার যা মর্জি, এটাই ফায়সালা হবে, আমি এটাই মেনে নেব। হুজুর নিজের থেকে বললেন, তুমি জামিয়া মিলিয়া দিয়ে যাও। অথচ এখানে শোনানোর সুযোগ ছিল। তো জামিয়া মিলিয়া দিয়ে, আমি তো ছোট মানুষ, তখন এত বড় প্রতিষ্ঠান কিভাবে যাব? হুজুর বললেন, আমি ব্যবস্থা করছি। তখন এই আজকের এই সভার সভাপতি মহোদয় হযরতুল আল্লামা ফয়জুদ্দিন সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, ইনি কিশোরগঞ্জ যাবেন। বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি ইনাকে বললেন, হুজুরকে একটা ছোট্ট চিঠি দিলেন। চিঠিটা দিয়ে বললেন, শাহসাদকে এটা দিয়ে আসবেন। ফয়জুদ্দিন সাহেব হুজুর বললেন। তো এটুকুই। ফয়জুদ্দিন সাহেব হুজুর কি বলছেন জানি না। আমি কিশোরগঞ্জে গেলাম ভর্তির সময়, রমজানের পরে। দেখলেন শাহজাহ হুজুর, আমি বললাম হুজুর আমি যাওয়ার মাদ্রাসা থেকে আসছি, ওইখানে হেফজ পড়ছি, এখানে শোনানোর জন্য আমি আসছি। হুজুর আর কোনো কথা নেই, আমরা ভর্তি করলেন। ভর্তির কিছুদিন পরে হঠাৎ শাহজাহ হুজুর শহীদি মসজিদ থেকে মাদ্রাসায় ঢুকতেছেন, জামিয়া দিয়ে ঢুকতেছেন, নামাজের পরে আসেন, নামাজের পরে পরিষ্কার মনে আছে। তো আমি মাদ্রাসা থেকে বের হইতেছি, এমন সময় বললেন, এই মাথায় তেল দিতে পারো?
এই সর্বপ্রথম হুজুর আমাকে বললেন, শাসা হুজুর মাথায় তেল দিতে পারো? আমি পারি বলি নাই, পারবো ইনশাল্লাহ। এটা আমার মনে আছে, পারবো ইনশাল্লাহ। তো এর মধ্যে হুজুর প্রিন্সিপাল কক্ষে, সাবেক প্রিন্সিপাল কক্ষ যেটা ছিল, এখানে গেছেন, এসব নামাজের পরে দিলেন। তো আমি ইনার মাথায় তেল লাগানো, হুজুর এইভাবেই বলতেন, মাওলানা ফয়জুদ্দিন তো বলে গেল তোমার ভর্তি করার জন্য। বললাম যে হুজুর হেফজ পড়ছি। বললেন কয় পারা ইয়াদ আছে কি না, এই পুরা ডাটা নিলেন। এই পুরা ডাটা নেওয়ার পরে এই হুজুরের কাছে যাই, হুজুরের মাথায় তেল লাগাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। এই মুরব্বীর নেক দোয়া মাধ্যম ফয়জুদ্দিন সাহেব হুজুর, আমি কিশোরগঞ্জে যাই, এই একদিন মাথায় তেল লাগানোর পরে আমার কিশোরগঞ্জের লেখাপড়ার জীবন একাধারে 10 বছর। তখনকার সময় পর্যন্ত 10 বছর একাধারে জামিয়া ইমদাদিয়াতে কেউ পড়ছে আমার জানা ছিল না। এই 10 বছর আমি কিশোরগঞ্জ থাকছি, হুজুরের মাথায় আর পায়ে তেল লাগাই নেই এমনটা হয় নাই। এই খেদমতের একটা সনদ আমার আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। যাই হোক, তো এখন আমার লেখাপড়া শেষ, আমি এক জায়গায় খিদমতে আছি, ওখান থেকে ডাইরেক্ট নান্দাইলে ছিলাম, ওখান থেকে আমাকে নিয়ে গেলেন বাজিতপুরে। এই বাজিতপুরে 25 বছর গিয়ে 26 বছরের 3 মাস চলছে। আমি বাজিতপুরে কেন্দ্রীয় মসজিদে আল্লাহ রাখছে আমাকে। তো বাজিতপুরে যাওয়ার পরে বড় মসজিদের ইমাম, বিয়ের প্রয়োজন, তো হুজুররা দেখাশোনা করতেছেন। কথাটা বলতে হইতেছে, এই কথাটা বলা আমার একটা মাকসাদ আছে, শর্টকাট বলতেছে। এর মাঝে আসলাম আজমপুরে সবাই, তখন বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি তৃতীয় জামাতা রাজনগরের ইনামুল হক ফারুক ভাই, মুফতি ইনামুল হক ফারুক, ইনিও ওইখানে ছিলেন। উনি বলতেছিলেন যে আব্দুল সাত্তার ভাই, আমরা একসাথে, এই যে ভাই শামসুল ইসলাম, আমরা একসাথে হেফজ পড়ছি, এখানে হেফজ পড়ছি। মাওলানা ফরিদ, এই যে উপজেলার ইমাম, এই আখলাকুল ইসলাম অঙ্কুর চেয়ারম্যান, এই সালাউদ্দিন ভাই, এই ইনিও আইনুল ইসলাম ভাই মোহতামিম, আমরা এই জামিয়া এইখানে ছাত্র। অবশ্যই এনারা উপরে খতম শেষ করে ফেলছেন বা করবেন, আমরা ভর্তি হয়েছি এরকম। তো এই এনামুল হক ফারুক ভাই ইনি বলতেছেন, আমার শ্বশুর রহমতুল্লাহ আলাইহির ইচ্ছা ছিল কোনো ছাত্রের কাছে মেয়ে বিয়ে দেয়া। তো এই ইনার ছোট মেয়ে, বর্তমান ছোট মেয়ে, ইনি আছেন বিয়ের বাকি। আমি বললাম যে আচ্ছা ফারুক ভাই, এই আমাকে হুজুর কি পছন্দ করবেন? আমি কথা হুজুর বললেন, আমি যদি আব্বার কাছে বলি, এই এনামুল হক ফারুক ভাই, আমি যদি বলি হয়ে যাবে, আল্লাহর কি মর্জি। ইনি বললেন, বলার পরে এনার থেকে আমি সম্মতি পাইলাম। তো আমার মুরব্বী শাসা হুজুরকে আমি জানাইলাম। শাসা হুজুরে জানানোর পরে শাসা হুজুর বললেন ইস্তেখারা করো। ইস্তেখারায় রেজাল্ট স্পষ্ট, পরিষ্কার রেজাল্ট পাইছি। পাওয়ার পরে এই মরহুম রহমতুল্লাহি আলাইহিকে ডাকলেন শাসা হুজুর, দেখে বললেন কি, দেখেন কত আদরের কথা, কত মহব্বতের কথা। শামসুল ইসলাম ভাই বলেছেন যে কত মহব্বত করতেন ইনাকে। শাসা হুজুর ডাকাইয়া বললেন, আব্দুল কুদ্দুস সাহেব, আমার একটা ছেলে আছে, আপনার একটা মেয়ে আছে, আমি মেয়েটাকে চাই। শাসা হুজুর নাই আজকে দুনিয়া, মরহুম আব্দুল কুদ্দুস সাহেব রহমতুল্লাহ আলাইহি ইনিও নেই। হুজুর বললেন, কে আপনার ছেলেটা? শাসা হুজুর বললেন, আব্দুল সাত্তার। তারা এলো, বড় হুজুর বললেন, এটা আমারও ছেলে। এই কথাটা বললেন, এটা আমারও ছেলে। তো মাশাআল্লাহ, আপনারও ছেলে, আমারও ছেলে, তো আপনার মেয়ে প্রস্তাব। তো বলেন মোহর কি হবে? দেখেন বড়দের ফিসালা। তো হুজুর বললেন, বড় হুজুর বললেন, আপনার ছেলে আপনিই কোন, মোহর কি হবে? তখন শাসা হুজুর বললেন, আমি 10,000 টাকা দিব মোহর, নগদ এই বিয়ে হয়। তো যাই হোক, সর্বশেষ কথাটা যেটা, এই যে আজকে হুজুরের এই আমল, এই কারনামা, এই এত সব মুহাদ্দিসিন, এত সব মুফাসসিরিন, এত সব মুফতিয়ানে ইজাম, এত সব
বুজুর্গানে কেরাম, উলামায়ে কেরাম, আপনারা, এটা হুজুরের বরকত। আমি আসতে সময় আমার শাশুড়ি এখন হায়াতে আছেন, ইনি কাঁদতেছেন, বলতেছেন ওসা আমার খুব আদর করেন। আলহামদুলিল্লাহ, আমি ছোট জামাতা, আমার নসিব হয়েছে আমার এই আম্মাদানকে নিয়ে উমরা করার। আল্লাহ তাআলা ওনাকে নিয়ে উমরা করার মতো তৌফিক দান করছে। অথচ ওনার আরো বড় বড় জামাইরা আছেন, বড় বড় দুনিয়ার লাইনে বড় অর্থবিত্ত, ইলিম, আমল ছেলেরাও আছেন, কিন্তু আমার আল্লাহ তাআলা এই সুযোগ দিচ্ছেন আমার এই শাশুড়ি আম্মাকে নিয়ে উমরা করার। তো বলতেছেন, বাবা আমনের শ্বশুরের তো এত নেক আমল, ইনি তো নির্ঘাত জান্নাতে যাবে না, আমি কি থাকতে পারবো ওনার সাথে? এই কথাটা বলি আমার যেন সাত করে উঠছে। আরে বলে কি, আমি কি জবাব দেন? আলহামদুলিল্লাহ, সাথে সাথে আমার ধ্যান আসছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে এসে গেছে যে আল্লাহর রাসূল এত কিছু করতে পারছেন, মূলে ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গিনী পাওয়ার পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ইশাআত ব্যাপক রাসূলের জিম্মাদারি ব্যাপক আকার ধারণ করে। তো সাথে সাথে বললাম, আম্মা আমার আব্বাজান মরহুম রাহমাতুল্লাহ আলাইহি এত কিছু করতে পারছেন, কেমনে পারছেন? মূলে তো আপনি। এমনটা খুশি হয়ে গেছে। বললাম যে এটা মূলে তো আপনি যদি ইনার পিছনে এই সহযোগিতায় না থাকতেন, ইহসান না করতেন। এরপরে বলতেছেন, বাবা একটা অভাব দেখা দিছিল, তো মাদ্রাসায় তো দান খায়রাত আসতো। এক পর্যায়ে আমি বললাম যে আমরা এত কষ্টে আছি, এত অভাবে আছি, কিছু কি মাদ্রাসা থেকে আনা যায় না? দেখেন রসুলের আমলের প্রতি কেমন ইনার এতেকাদ এবং কত অনুসরণ ছিল। তখনও আমার আম্মাজান শ্বশুরি এখন হায়াতে আছেন, ইনাকে বলতেছেন, আরে আরে আমি তোমার জন্য নিয়ে আসবো, মাদ্রাসার উস্তাদরা ওনাদের বেতন দিতে পারি না, ছাত্রদের খাবারের ব্যবস্থা করতে পারি না, এই তোমার লাগে আমি নিয়ে আসবো, এটা কি সম্ভব? এই বরকত আপনারা বুক করতেছেন, এটাকে ধরে রাখার জিম্মাদারি আপনাদের, এটাকে সুন্দরভাবে আগাইয়ে নেওয়া জিম্মাদারি আপনাদের। আমি ছাত্রবেলায় আমি একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নের আংশিক পুরা হয়ে গেছে। আমি দেখছি এই যে মাঠ, চতুর্দিক বিল্ডিং, এই গেট, এই গেটটার নিচে দিয়ে এই দিক দিয়েও বিল্ডিং, নিচ দিয়ে রাস্তা। আমার দৃশ্যটা, আমার স্বপ্নটা ভাসে, এই যে মনে হয় যে এটা হয়ে যাইতে আছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করেন। এর উসিলায় আমার আব্বাজান মরহুম রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল কুদ্দুস ইহসানী সন্দীপের ইহসানুল হক সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি খলিফা, এই জন্য ইহসানী। আরেকটা কথা মনে এসে গেছে, ইনি ইমদাদুল উলুম, ইমদাদ নামটাকে খুব বেশি ভালোবাসতেন। এটার একটা কারণ ছিল, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নামকরণে এই মাদ্রাসার নাম। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি মাত্র এই বয়স হয়েছেন, মোটামুটি প্রাপ্ত বয়স্ক হয়েছেন, এমন সময় একটা স্বপ্ন দেখছিলেন। আল্লাহর রাসূল ইনার এই হাতে ধরছে, আমি থানভী রাহমাতুল্লাহ আলাইহির মুলফুজাতের মধ্যে পেয়েছি, এই হাতে ধরছেন এই হাজী সাহেবকে, ধইরা এক মুরব্বীর কাছে বললেন, নেও এই তোমার এই ছেলেটাকে দিলাম, এরা মানুষ তো। এর মধ্যে ঘুম ভেঙে গেল হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো ইনি মুরব্বী খুঁজে পায় না। তো 3 বছর খোঁজার পরে পাইছেন যাইয়া ঝানঝানা নামক এলাকা, ওইখানে মক্তব পড়াইতেছেন, সকালবেলায় মক্তব পড়াইতেছেন। ওখানে যাইয়া এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন, বললেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো এই মুরব্বী মক্তবে আছেন, তো তিনি সালামের জবাব দিয়েছেন, দিয়ে চেহারার দিকে তাকাইছেন, তাকাইয়ে বলে, মিয়া স্বপ্নের প্রতি তো তোমার বড় বিশ্বাস। এই স্বপ্ন ইনি দেখছেন, ইনি জানলেন কেমনি। শেষ করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এই ঘটনাটা বললাম এই কারণে, এই ওনার নামকরণে কিন্তু এই প্রতিষ্ঠান। ইনি ছিলেন নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী রহমতুল্লাহ আলাইহি, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির পীর। তো যাই হোক, এই নামকরণে, এই ইমদাদুল উলুম নাম, এই ইমদাদ নামটাকে ইনি ভালোবাসতেন। আমি কত লম্বা করে বলছি, দুঃখিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুরব্বীদের এই কারনামাগুলি ধরে রাখার মতো তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হযরতের জামাতা হাফেজ আব্দুল সাত্তার সাহেবকে। আসলে সময় খুব কম, আলোচক অনেক বেশি। বড় হুজুরের মহব্বতে এত উলামায়ে কেরাম, বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, যাদেরকে আমরা দাওয়াত করেও আনা সম্ভব না, কিন্তু হুজুরের নাম শোনার সাথে সাথে
একবারে ফোন দেওয়ার সাথে সাথে সাড়া দিয়েছেন। এই জন্য আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞ। আন্তরিক মুবারকবাদ আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে। আজকে যারা আলোচক বৃন্দ এসেছেন সকলের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং মুবারকবাদ দিচ্ছি যে আপনারা যে আমাদের ওই ফাউন্ডেশনের বড় হুজুরের মহব্বতে এসেছেন, এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আজান হবে 8টায়, 8:15 নামাজ হবে। এর আগে আমাদের মাঝে একজন শীর্ষ আলেম উপস্থিত হয়েছেন, সিরাজগঞ্জের শাইখুল হাদিস হযরত মাওলানা আজিজুল হক সাহেব, যিনি বড় হুজুরের সাথে অনেক মহব্বত ছিলেন। এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র, বর্তমান সিরাজগঞ্জের শাইখুল হাদিস, বড় এক মাদ্রাসা শাইখুল হাদিস হযরত মাওলানা আজিজুল হক সাহেবকে একবারে সংক্ষিপ্তভাবে হুজুরের স্মৃতিচারণের জন্য অনুরোধ করছি। এরপরই আজান হবে। আজানের পরে শুধু খালি পরিচিতি দিবে, বক্তব্য না, পরিচিতি দিবে এমন কয়েকজন আছে। এরপরে আমরা এশারের নামাজের জন্য প্রস্তুতি দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات إلى آخر الحديث। সম্মানিত আজকের এই মহৎ মজলিসের সদরে মজলিস, উপস্থিত বিজ্ঞ প্রবীণ নবীন উলামায়ে কেরাম ও আমার সামনে উপস্থিত অনেক অনেক দিনের ত্যাগী ধর্মপ্রাণ মাদ্রাসা প্রেমী মুরব্বিয়ানে কেরাম, আমি অল্প কয়েকটা কথা বলে শেষ করব, যেহেতু নামাজের সময় অতি নিকটে। আলহামদুলিল্লাহ, কি বলবো, বলার অনেক কিছুই আছে, কিন্তু আমার সমর্থনও নাই এবং সুযোগও নাই, সময়ও নাই। আমি এই মাদ্রাসায় লেখাপড়া করেছি আর অনেক মাদ্রাসায় পড়েছি, বেশ কয়েকটা বড় বড় মাদ্রাসায় পড়েছি, কিন্তু আমার এই বড় হুজুর রহমাতুল্লাহ আলাই, মরহুম আব্দুল কুদ্দুস সাহেব রহমাতুল্লাহ আলাইয়ের মতো দিলওয়ালা, অন্তরওয়ালা মানুষ খুব কম পাওয়া গেছে। হুজুরের একটা সিফত আমি বলি, হুজুর বলতেন যে আমি মাদ্রাসা পরিচালনা করি, কিন্তু আমার স্টাফের ভিতরে যিনি সিরিয়ালে স্বাভাবিক মাদ্রাসার সিরিয়ালে সবচেয়ে নিচে যার সিরিয়াল, তার সাথে আগে আমি পরামর্শ করি। ভাই দোস্ত বুজুর্গ, এখনকার মানুষের কি এই চরিত্র যে বড় বড় প্রধান তাদের সাথে পরামর্শ করে কাজ করে? ওনার কি একটা গুণ এখন অক্ষরে অক্ষরে এগুলা অনুভব করি। যাদের ক্ষমতা বেশি মাদ্রাসায়, হার লাইনে যে অন্য সংস্থা হোক, কিন্তু হুজুর আমাদেরকে এই কথা বলতেন ক্লাসে, নাহবমিরের ক্লাসে এই কথাটা বলছেন যে আমি
সবার চেয়ে যিনি যে শিক্ষক মনে করে আমি সবার নিচে, তার সাথে আমি আগে হয়ে গেছি। এই সমস্ত মুখ এই দারুল উলুমের, এই এমদাদুল উলুমের অবদান। আর এই এমদাদুল উলুম হল মরহুম আব্দুল কুদ্দুস সাহেবের অবদান। মরহুম আব্দুল কুদ্দুস সাহেব, উনার মন বিশাল বড় ছিল। তার একটা নমুনা আমি বলতেছি। হুজুর ক্লাসে বসে একদিন বলতেছে, আমি খুব খুশি তোমাদের প্রতি। হুজুর আমরা কি বা করলাম আমাদের প্রতি খুশি হয়ে গেলেন? আমরা জানি তো কিছুই করতে পারলাম না। কোন আমল বা কোন কথা কোন কাজ দেখছেন? হুজুর বলেন, আমরা কিছু উলামা একরাম বসছিলাম ঢাকা, কথাটা খেয়াল করবেন। কিছু উলামা একরাম ঢাকায় বসছিলাম সারা বাংলাদেশের মানুষকে, মানুষের যে মাদ্রাসা, প্রাণ কেন্দ্র মাদ্রাসা, সেই মাদ্রাসাগুলোকে এক করার জন্য ব্যাপক বোর্ড, খালি বলা হইতেছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত, ব্যাপক বোর্ড করতে চাচ্ছি। আমরা পরামর্শ করে যে কয়জন উপস্থিত ছিলাম, আমরা যার যার মাদ্রাসায় চলে গেছি। আমরা ব্যাপক বোর্ড করব, কিন্তু বোর্ড তো করতে হবে ছাত্র দিয়ে, ভাই ছাত্র দিয়ে না। আমরা এই পরামর্শ করে আসছি যে ছাত্রদের কাছে যারা জিজ্ঞাসা করি ওরা বোর্ডে পরীক্ষা দিতে রাজি আছে কিনা। ওরা পরীক্ষা না দিলে তো বোর্ড হবে না। তোমরা যে রাজি হইলা, আর তোমরা রাজি হওয়ার কারণে পরীক্ষা অনুষ্ঠিত হবে, বাংলাদেশে একটা বোর্ড হবে, এই জন্য আমি তোমাদের প্রতি খুশি। কত বড় মানুষ ছিলেন, কত বড় মাপের মানুষ ছিলেন। আমাদেরকে কিভাবে রাজি করাইছেন পরীক্ষা দেওয়ার জন্য, আমাদের মনকে কিভাবে কেড়ে নিয়েছেন। এই মাদ্রাসা ওই পারে ছিল, এই পারে যখন নিয়ে আসলাম, এখানে উপস্থিত জহিরুদ্দিন মামা মাদ্দাজিল্লুল আলী, হাবিবুর রহমান সাহেবের রহমতুল্লাহ আলাইহি, ওনার ছেলে আবুল খায়ের। আমরা তখন এই মাটি সাফল দিয়ে বড় বড় চাক্কা উঠাইয়া সারাদিন মাটি কাটা, পালাক্রমে মাটি কাটাইতেন হুজুর। আমি শেষ কথাটা বলতেছি, আর কি বলবো আর কি থমো। আমি শেষ কথাটা বলতেছি, হুজুর এই মাদ্রাসা নাজেমা তালিমা ছিল মাওলানা আবু তাহের। আবু তাহের সাহেবকে বললেন আমার কথা যে ওনার নামে অমুক অমুক কিতাব দেও। দুইটা ছাত্র পড়ায় দিলেন আমার বাড়িতে, আমাকে নিয়ে আসলো। আমি নিয়ে আসার পরে, আমাকে নিয়ে আসার পরে হুজুরের কাছে পৌঁছাইলো। হুজুরের কাছে বললাম, হুজুর বললেন যে তোমাকে আমি এই মাদ্রাসায় শিক্ষক হিসাবে নিতে চাই। আমি বললাম, হুজুর আপনি আমার মুরব্বী, কিন্তু আপনার এখান থেকে যখন চলে গেলাম তখন গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বালিয়ার পেশা হুজুর, তখন উনাকে আমি মুরব্বী মানছি। আপনি আমার স্থানীয় মুরব্বী, কিন্তু ওখানে মুরব্বী উনি। ওনার কাছে একটু পরামর্শ করে আমি আপনার কাছে আসব। হুজুর আলহামদুলিল্লাহ রাজি হয়ে গেলেন। হুজুর একটুকু রাগ করলেন না যে আমি তোমাকে আনলাম আর তুমি ওইখানে যায় মুরব্বী মানো। হুজুর এত নম্র মিজাজের, নম্র তবিয়তের ছিল। যাই হোক, হুজুরকে আল্লাহ পাক কি করো, জান্নাতে আলা নসিব করো, সবাই দোয়া করবেন। এবং এই প্রতিষ্ঠানটা আপনাদের হাতে আমানত রেখে গেছে, সেই আমানত আপনারা রক্ষা করবেন। আপনি 37 বছর যাবৎ আমি আজকে এই মাদ্রাসার ফসল হিসাবে উত্তরবঙ্গের ভিতরে দিনের খেদমতে যেভাবে হোক লাগিয়ে আসি, পারি আর না পারি, একমাত্র এই হুজুরের অবদান। এটা আমরা মনে করি। আপনাদের কাছে আমি অনুরোধ করি, এই মাদ্রাসা আমানত, সেই আমানত আপনারা আপ্রাণ চেষ্টা করে ঠিক রাখার চেষ্টা করবেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আজান হবে, এখন আজান হবে, 8টায় নামাজ হবে। আজানের পরে আর একজন খালি পরিচিতি বা কোনো কিছু না, এরপরে আর ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ এশার নামাজের পর
আমাদের তাজুল উলামা ওবায়দুর রহমান খান নদভী সাহেব হযরত আসতেছেন, শরফুদ্দিন হুসাইন সাহেব আসতেছেন। আজান দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. অত্যন্ত আবেগের সহিত আগ্রহ নিয়ে একজন লোক এসেছে, তো 2 মিনিট কথা বলবে, এরপরে আমরা বন্ধ করে দেবো মাইক। আমাদের সরাটির আব্দুল ওয়াহাব বইয়া সাহেব 2 মিনিট আবেগে কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আজকের এই হযরত আল্লামা আব্দুল কুদ্দুস সাহেবের স্মৃতিচারণ কর্মের উপর ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সঞ্চালক, উপস্থিত উলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় অবলা ভাইয়েরা, মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব সম্পর্কে আমি বলবো, আমি কোনো আলেম নই, যোগ্য লোক নই, তবু আমাকে 2টা কথা বলার জন্য এত অনুভব করি। আব্দুল কুদ্দুস সাহেব যখন নাকি মাদ্রাসা দেন নাই, তখন আমি সহ আমার এই পূর্ব জাওয়ারের 4-5 জন আমার বন্ধু, ওদেরকে নিয়ে আব্দুল কুদ্দুস সাহেব তখন মাদ্রাসায় পড়েন। তিনি আমাদেরকে নিয়ে এই মসজিদে আরম্ভ করলেন, আমাদের 5-7 জনকে নিয়ে, আমি সহ মুতালিব ভূঁইয়া, সুলাইমান, আব্দুল খালেক, ইদ্রিস ভাই, এরকম কয়েকজনকে নিয়ে কায়দা পড়ানো আরম্ভ করলেন। তিনি চলে গেলেন। এরপরে আব্দুল মালিক সাহেব মাসপাড়ার, তিনি বাকিটুকু পড়ালেন। আমি তার এই আলেমবার ছাত্র হিসাবে আজকে স্মরণ করি, যিনি এখানে শুয়ে আছেন, আব্দুল কুদ্দুস সাহেব যিনি এখানে শুয়ে আছেন, তার অবদান আজকের এই ইমদাদুল উলুম মাদ্রাসা। আমি আব্দুল কুদ্দুস সাহেবকে মৃত্যুর আগেও গিয়ে জিজ্ঞেস করলাম, ওনার শিওরে দেখলাম কিছু মুছি মাচা। আমি ওনার স্মৃতিকে পরীক্ষা করার জন্য বললাম, হুজুর আমাকে চিনতে পারছেন? তিনি বললেন, হ্যাঁ চিনতে পারছি, তুমি আব্দুল ওয়াহাব। আমি বললাম, হুজুর আপনার ফিতানি পৈতানি এমন কি জিনিস যেগুলি এই পছন্দের না? বলে আমি কিছু জানি না।
যারা আমাকে মহব্বত করে তারা আছে, তারাই বলে। আমি পরিষ্কার হয়ে গেলাম, হুজুরের জিহান পরিষ্কার আছে। এই হলো আব্দুল কদুর সাহেবের ব্যাপারে আমার আমি তার যে এই প্রাথমিক ছাত্র এই হিসাবে কৃতজ্ঞতা জানাই। যিনি এখানে শুয়ে আছেন, এত বড় প্রতিষ্ঠান করলেন, তার আর্থিক অবস্থা কি ছিল? আমি তার ঘরে গেছি, গিয়ে দেখি যে এত ছোট ঘর, এত ছোট ঘর আর কোন দরিদ্র মানুষেরই নাই। তিনি হলেন আব্দুল কদ্দুর সাহেব, যার কোন দুনিয়াবি লালসা ছিল না। আব্দুল কদ্দুর সাহেব এই গ্রামে আমার কথা বলার জন্য নিষেধ হয়েছে।